হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম। সারপ্রাইজ! আজকে আমরা দেখাবো আপসারা অ্যান্ড ক্রিস্টাল গার্ল একসাথে, কিন্তু ব্যাড নিউজ আছে, গুড নিউজ আছে। গুড নিউজ ব্যাড নিউজ দুইটাই আছে। আরে সাজুগুজু করতে পারি না। আমার মনে হয় একটা ঘরে আমার সাজুগোজের জন্য আলাদা লোক রাখতে হবে। মাঝে মাঝে যখন আমার নতুন ধামাকা আসে আমি এমন সাজ দেই, নিজে নিজে যা পারি তাই সাজি। আপু ভুঁড়ি কমানোর জন্য আসবে, একটু ওয়েট করেন, ভুঁড়ি কমানোর প্রোডাক্ট আসবে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপনারা যারা আজকে লাইভ শেয়ার করবেন, লাকি একজন কিন্তু আপসারা গিফট পাবেন। লাকি একজন আপসারা গিফট পাবেন। আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই আপু জানরা বলে দিবেন। আপু কেমন আছো? আই এম ফাইন। আপু ডিয়ালাক্স নোরা একসাথে মিক্স করে লাগানো যাবে? যদি আপনার মন চায় আপনি খিচুড়ি পাকায় লাগাতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এর মানে এই না যে মিক্সড করে লাগালে অনেক সুন্দর হবে, এরকম কিছুই না। আপনি যেটাই লাগাবেন আপনি ফর্সা হবেন। ডিয়ালাক্স লাগালেও ফর্সা হবেন, নোরা লাগালেও ফর্সা হবেন। আপনাকে খিচুড়ি পাকায় মজা করতে হবে না, ঠিক আছে? মজাদার রান্না করতে হবে না। কিছু মানে আছে, কিছু আপু আছে যে একটু আনকমন ভাবে স্কিন কেয়ার করতে পছন্দ করে। যেমন আমি আমার প্রেগনেন্সিতে, মানে আমার 3 নম্বর প্রেগনেন্সিতে আমি কি করব জানেন? লোশনের সাথে অনেক কিছু মিক্সড করে আমার পেটে লাগাবো যাতে আমার পেট না ফাটে, ঠিক আছে? তো সেটাও আমি দেখাবো ফিউচারে। আপু সুখবর বলো। আপু গুড নিউজও আছে আবার ব্যাড নিউজও আছে, কোনটা আগে বলবো বলেন? গুড নিউজ বলবো নাকি ব্যাড নিউজ বলবো? আপু ভুঁড়ি কমানোর পুরাতন ক্রিমটা কতদিনে কাজ করে? 7 ডেজের মধ্যে, 3 to 7 ডেজ, ঠিক আছে? হ্যালো আপু। হ্যালো জেরিন আপু জান। বমফার্মিং কি হাতের ফ্যাট কমবে? ইয়েস আপু মাশাআল্লাহ। ফ্লাওয়ার পরি থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু বমফার্মিং ক্রিমটা বলে দিয়েছি। আপু আমি আপসারা নিতে চাই। আমি কি গুড নিউজ আগে বলবো নাকি ব্যাড নিউজ আগে বলবো? আজকেও আমাকে সবাই হচ্ছে মারবে। আজকেও আপুরা পারলে আমার জুতা দিয়ে মারবে, শিওর। আজকে শিওর আমাকে জুতা দিয়ে মারবে আপুরা, ঠিক আছে? সত্যি কথা, আজকে এমন একটা ব্যাড নিউজ আছে, আমি ভিউয়ার বেশি চাই না। আমি এজন্য দুপুরে লাইভে আসছি, কারণ দুপুরে কিন্তু একটু ফেসবুকে প্রবলেম থাকে, মানে রিচ একটু কম থাকে, ঠিক আছে? তো আমি চাচ্ছি না যে আমার হচ্ছে এত ভিউয়ার হোক, আমি চাচ্ছি না, ঠিক আছে? আমি বলে অনেক সাদা হয়ে গেছি আজকে, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি কালা হয়ে গেছি। কই, আমি তো আরো সাদা। আজকে তো আমার কাছে মনে হচ্ছে যে মোবাইলের আলোটা কমে গেছে। আপু পক্সের গর্তের জন্য কি করব? পক্সের গর্তের জন্য ওই যে বললাম বুচি হোয়াইট লাগাবেন। সুখবর বলবো আগে, ভিউয়ার খালি বেড়ে যাচ্ছে। আই কিয়া কইতাম, ভিউয়ার বেড়ে যাচ্ছে। ভিউয়ার বেশি চাই না। আচ্ছা বলে দিই, প্রথমত হচ্ছে আমাদের গুড নিউজটা হচ্ছে যে আপসারা আজকে আসছে, কিন্তু আমার 2000 অর্ডার পেন্ডিং ছিল। 2000 অর্ডার আমার পেন্ডিং মানে জমা ছিল, ঠিক আছে? যারা ঢাকার বাইরে অর্ডার করছে, যারা টাকা দিচ্ছে, তো ওদেরকে তো আমার আগে দিতে হবে। আইকিয়া করবো, নাহলে মানে যারা টাকা দেয় তারাই বেশি মানে ইয়া করে, মানে ব্যাড বিহেভ করে, সত্যি কথা যেটা। যারা অ্যাডভান্স টাকা দেয়, যারা হচ্ছে প্রোডাক্টের জন্য অ্যাডভান্স টাকা দেয়, তাদের ড্রাইভারটা একটু বেশি থাকে যে না আমি টাকা দিচ্ছি, আমি কেন প্রোডাক্ট পাবো না, ঠিক আছে? আমি এতদিন অপেক্ষা করতেছি, আমি কেন প্রোডাক্ট পাবো না? এটা স্বাভাবিক ব্যাপার যারা অ্যাডভান্স করে। তো এখন আমার অলরেডি 2000 অর্ডার আমার পেন্ডিং আছে। 2000 অর্ডার কিন্তু আমার পেন্ডিং আছে, যেটা হচ্ছে আমার আপসারার অর্ডার। এটা ঢাকার বাইরের কথা বলতেছি, ঠিক আছে? আর আর হচ্ছে ঢাকার ভিতরে আমি আজকে নতুন করে অর্ডার নিব। সো সরি, আগে যারা অর্ডার করছেন ওইটা ক্যান্সেল। আগে যারা অর্ডার করছেন প্রোডাক্ট পান নাই তাদের জন্য ক্যান্সেল। নতুন করে অর্ডার করলে আপনার জন্য সুবিধা হবে। লাইভ চলাকালীন অর্ডার করে দিবেন। কয়জন পাবেন সেটা বলে দিচ্ছি। ব্যাড নিউজ হচ্ছে, যেহেতু আমার 2000 পিস আগে থেকে অর্ডার আছে, এই জন্য হচ্ছে অলরেডি আমার আসছে হচ্ছে 10,000 পিস। 10,000-এর মধ্যে মাত্র আমি 7,000 8,000 মানুষকে দিতে পারবো, ঠিক আছে? সো এক লাইভেই কিন্তু শেষ হয়ে যাবে, মানে আজকে লাইভে খালি দেখতে পারবেন। আমি সাবু কথা দিলাম, কালকে যদি আপসারা আমার হাতে দেখেন তাহলে বলেন যে সাবু আপু চাপা মারছে, সাবু আপু চাপা মেরে আপসারা সেল করছে। প্রোডাক্ট থাকবে না দেখে কালকে থেকে লাইভেও দেখবেন না, আবার দেখবেন ঈদের আগে, মানে আপনার রোজার আগে কিন্তু আর আসবে না। রোজা যখন থেকে শুরু হবে তখন আবার আসবে, মানে রোজারও তাও মিডল টাইম আসবে, কারণ আবার ডিয়ালাক্স আসতেছে, তো অনেক কিছু তো একটার পর একটা আসতেছে, একসাথে তো সবকিছু আনা পসিবল না, ঠিক আছে? আর আমি তো নকল প্রোডাক্ট সেল করি না, আমার তো টাকা লাগে প্রোডাক্ট আনতে। আপু আমার ডিয়ালাক্স আনতে যে খরচ হয়, ডিয়ালাক্স তোমার মুড়ির মতো সেল হয়, বুঝেন না? মানুষ মানে পাগল ডিয়ালাক্স ক্রিমের জন্য। এই যে আপসারা আনতে আমার অনেক খরচ হয়েছে। আপনারা সবাই বলছেন আপসারা কখন আসবে, তো আপসারা যাতে তাড়াতাড়ি আসে আমি কিন্তু প্লেনে নিয়ে আসছি, মানে আমি বাই এয়ারে আনছি, ঠিক আছে? তো এই জন্য খরচ কিন্তু বেশি হয়েছে, কিন্তু আমি অফার দিব, কিন্তু আমি আপনাদেরকে
আজকে অফার দিব, ঠিক আছে? এই যে আপনাদের আপসারা, হায়রে তোরে আমি কালকে দেখাইতে পারবো না, এত সুন্দর একটা ক্রিম আমি লাইভে দেখাইতেই পারি না, এক লাইভে সব শেষ হয়ে যায়, এক লাইভে সব শেষ হয়ে যায়। আমি কিয়া কইতাম, আমি মরি যামু। আপু কেমন আছো? আই এম ফাইন। বক্সের করতে যাবে এমন কিছু আছে? ইয়েস, আমার কাছে সুন্দর হওয়ার সবকিছু আছে আপু। আপনি আমাদের বুচি হোয়াইটটা নেবেন, বুচি হোয়াইট। আপু ডিলাক্স আসে নাই। আপু তুমি কুমিল্লা শপে কবে যাইবা? আমি তো এখন নড়াচড়া করবো না বেশি আপু, কারণ আমি এখন আমার লাইফের প্ল্যানিং তো অন্য। আপু তুমি আমাকে ভুলে গেছো? না কাজে কাজে আপু যান। আপু 20 দিন হয়ে গেল অর্ডার করছি। কোনটা? যদি আপসারা হয় নতুন করে অর্ডার করতে হবে, ঢাকার মধ্যে যারা আছেন। এখন আমি আপসারা কিন্তু লাইভের শুরুতে দেখাচ্ছি, যাতে আপনারা ভিউয়ার বেশি হলে যাতে মানে আফসোস না করেন। ভিউয়ার বেশি হলে কিন্তু সবাই পাবে না। ডিএলএক্স তো নাই, প্রাইস বলতেছো কেন মডারেটর? ডিএলএক্স তো নাই, মানে কাস্টমারদেরকে আরো পাগল করতেছো না? ডিএলএক্স একটাও নাই তো, 4Dও নাই, 5D আসতেছে। আপু তোমার আপু লোমের জন্য কি ইউজ করবো? লোমের জন্য আসবে। মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু জান, নিম ক্রিয়েশন। আপু ব্ল্যাক হেড হোয়াইট হেডের জন্য কি ব্যবহার করবো? কালকের গোলাপ মাস্কটা নিয়ে নিবেন, কালকের গোলাপ মাস্কটা নিয়ে নিবেন, ঠিক আছে আপু? বুচি হোয়াইট প্রাইভেট পার্টে ইউজ করা যাবে, প্রাইভেট পার্টে ডিরেক্ট লাগাতে পারবেন না, কিন্তু সাইডে চারপাশে লাগাতে পারবেন, বিকিনি লাইনে লাগাতে পারবেন, বিকিনি লাইন ভি লাইনে লাগাতে পারবেন, ঠিক আছে আপু? আপসারা ইউজ করে আমার মুখের সাথে বডি মিলতেছে না, আফ্রিকান জুস নিয়ে হচ্ছি। ওয়াও, আপসারার রিভিউ আমি চাই না, আপসারার রিভিউ আমি চাই না। এই প্রথম একটা সেলার আপনারা লাইভে দেখতেছেন যে কিনা রিভিউ চায় না। আমার রিভিউর দরকার নাই, রিভিউ দিয়ে আমি কি করব? রিভিউ দিয়ে আমি কি করব? আমার কাছে তো প্রোডাক্টই নাই। আজকের লাইভে এটা শেষ হয়ে যাবে, আজকের লাইভে। আপনারা কালকে থেকে আমার হাতে এটা লাইভে দেখবেন না, আবার দেখবেন রোজায়, রোজাই দেখবেন, রোজাই দেখবেন, ঠিক আছে? রোজার আগে কিন্তু আর দেখবেন না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? রোজার আগে আর দেখবেন না। সো আমি বারবার বলতেছি, আরে এত সুন্দর, আমার মা, আমার কান্না আসতেছে। আমি মানে আমার যেসব ভাইরাল প্রোডাক্ট সেগুলো আমি রেগুলার লাইভে দেখাইতেই পারি না, শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। মনটা এত খারাপ থাকে যে আজকে আমার মুখটা এত সুন্দর লাগতেছে কেন জানেন? কারণ আজকে আমার মন ভালো। আপনারা খেয়াল করে দেখেন, গতকালকে আমাকে মরা মরা লাগছে, তার আগের দিন আমাকে মরা মরা লাগছে, কারণ আমার মানুষের না আসলে মনের উপরে সবকিছু ডিপেন্ড করে। আপনি যতই ক্রিম মাখেন, যতই সুন্দর হন, আপনার মনে যদি অশান্তি থাকে, আপনার চেহারা কিন্তু স্কিন হয়তো বা সুন্দর থাকবে। দেখবেন আমাকে লাইভে কিন্তু সুন্দর লাগতেছে, গতকালকেও আমাকে লাইভে সুন্দর লাগছে, মানে স্কিন ভালো লাগছে। তাও কিন্তু মানুষ বুঝতেছে, তাও কিন্তু মানুষ বুঝতেছে যে না, সাবু আপুর মনে হয় কোনো সমস্যা হয়েছে, চেহারাটা এরকম মরা মরা লাগতেছে কেন। আছে না যে চোখ মুখ দেখে মানে চোখ বসে গেছিল, দেখবেন গতকালকে আমার চোখের নিচে কালো দেখা গেছে। আমি সারা রাত ঘুমাইতে পারি না যখন প্রোডাক্ট থাকে না, প্রোডাক্ট যখন থাকে না আমি সারা রাত ঘুমাইতে পারি না। আজকে আমাকে তো চাঙ্গা লাগতেছে কেন? এই যে আপসারা আমার হাতে আছে তাই। আমার মন ভালো, এখন আপনাদেরও মন খুশি করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের মন খুশি করে দিচ্ছি। ভিউয়ার বেড়ে যাচ্ছে, আমার কোনো দোষ নাই, ভিউয়ার বেড়ে গেলে আমার কোনো দোষ নাই, ঠিক আছে? আপু তোমাকে কালকে অনেক সুন্দর লাগছে, সুন্দর লাগছে, কিন্তু আজকের মতো চাঙ্গা লাগে নাই। আপনি আমার চোখ দেখেন, খালি কালকের চোখ দেখেন আর আজকের চোখ দেখেন। কালকে আমাকে একটু টায়ার্ড টায়ার্ড লাগছে, বা আমাকে একটু মন হয়েছে যে না, মন খারাপ, ঠিক আছে? আপু তুমি কি ব্লগারদেরকে দিয়ে প্রমোশন করাও? ব্লগারদের দিয়ে আমি দুইজনকে দিয়ে প্রমোশন করাইছিলাম, অনেক নামি দামি ব্লগার, অনেক নামি দামি ব্লগার যাদেরকে নিয়ে আপনারা এখন ট্রল করেন, এটা করেন সেটা করেন, এরকম দুজনকে দিয়ে আমি মানে ইয়া করছিলাম। কেন করছিলাম সেটাও বলে দিই, আমার ব্লগার দরকার হয় না, কারণ আমি একাই 100, ঠিক আছে? তো কেন করছিলাম, তখন আসলে আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম, আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু, আমি ওই যে কোর্স করতেছিলাম, ইউকে এর কোর্স করতেছিলাম স্কিন কেয়ারের। তারপরে আমার বিভিন্ন কোর্স নিয়ে আমি হচ্ছে স্কিন কেয়ারের, টার্কিশ, তারপরে বিভিন্ন দেশের কোর্স নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তখন যখন আমি 2টা ব্লগার নিয়েছিলাম, আমার একটা অর্ডার আসে নাই, আমার একটা অর্ডার আসেনি। কেন জানেন? কারণ ব্লগাররা কি করে, সকালে একটা ক্রিম বলে সুন্দর, আবার বিকালে বলে এই ক্রিম মেখে সুন্দর হয়েছি, মানে মানে কেন জানি ভিউয়াররা আসলে ট্রাস্ট করতে চায় না ব্লগারদেরকে, ঠিক আছে? তো আমার কোনো অর্ডারই আসেনি, ইভেন কাস্টমার আমাকে গালাগালি করছে, আপনি কেন ব্লগার আনছেন, কেন ব্লগার আনছেন? তো এই জন্য আমি আর এরপর থেকে আমি মাফ চাইছি যে না, আর কোনো ব্লগার নিব না। নিজে যদি এমনও হয় যে প্রেগনেন্সি অবস্থায় একদম কালা মোটা হয়ে গেছি, ওই চেহারা নিয়ে লাইভে আসবো, কারণ আমি তো চেঞ্জ দেখাবো, এটা তো আমার কাজ। আমি মোটা থেকে চিকন হয়ে দেখাইছি, আমি কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি, আমি ইয়াং হয়ে দেখাইছি, চুল ঘন করে দেখাইছি, এটা আমার কাজ। যত আমার সমস্যা হবে, যেমন আমি চাই আমার মুখে মেস্তা হোক, আমার মুখে মেস্তা হোক, এটা আমি চাই। কেন জানি আমার মুখে মেস্তা হয় না, মেস্তা হইলে আমি খুবই খুশি হব। আমি স্বর্ণকুমারী ইউজ করে দেখাবো, আমি স্বর্ণকুমারী ইউজ করে দেখাবো। আমি চাই আমার মুখে ব্রণ হোক, কারণ আমার নতুন ব্রণের প্রোডাক্ট আসতেছে, ঠিক আছে? যেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে ব্রণকে শুকাই ফেলবে, ঠিক আছে? ওকে ফাইন। সো এটা হচ্ছে আপসারা ফার্স্ট টাইম ইন বাংলাদেশ কম দামি ফর্সাকারী নাইট ক্রিম, কম দামি ফর্সাকারী নাইট ক্রিম। আমাদের নাইট ক্রিম অলওয়েজ সুপার বেস্ট, ফাটাফাটি, একদম কি বলে ওইটারে, কি বলে, ব্লকবাস্টার,
ব্লকবাস্টার সিনেমার মতো থাকে। আমাদের নাইট ক্রিম নিয়ে কখনোই কেউ বলতে পারবে না যে আমাদের নাইট ক্রিম কাজ করে নাই, ঠিক আছে? সো আমাদের নাইট ক্রিম কেন এত ভাইরাল, না মাখলে নতুনরা জীবনও বুঝবেন না। আর আমি চাইও না আজকে নতুনরা অর্ডার করেন, রিয়েলি সো সরি, এটা অহংকার না, বিকজ আমি চাই আমার পুরাতন কাস্টমাররা যাতে পায়, কারণ গতবার পায় নাই। আপু এই যে দেখেন অলরেডি রিভিউ চলে আসতেছে, আপসারা মেখে মুখের সাথে বডি মিলতেছে না। আপু আমার রিভিউ কিন্তু দরকার নাই, কারণ আমার দরকারই নাই রিভিউ। আমি রিভিউ দিয়ে কি করবো, আমার কাছে প্রোডাক্ট নাই। রিভিউ কিন্তু তখনই মানুষের লাগে যখন সেলের জন্য দরকার হয়। আমার তো দরকারই নাই এখন। আপনি আমাকে রিভিউটা কখন দিবেন জানেন? ওই যে রমজান মাসে দিয়েন, কারণ রমজান মাসে আমার আপসারা আরো আসবে। এখন আমার কাছে আপসারা বেশি নাই, আগের গুলোই এখনো শেষ করতে পারিনি। আগের অর্ডারই এখনো শেষ করতে পারিনি, অনেক কাস্টমারের অর্ডার জমে গেছে। আচ্ছা, সো এখন আমি আপসারার কথা বলে দিই। ইটস এ নাইট ক্রিম, এটা একটা নাইট ক্রিম, কিন্তু এটা আপনাকে ধবধবে ফর্সা করবে, ব্রন যাবে, দাগ যাবে। আপসারা নাইট ক্রিম, ঠিক আছে? আর এটা অল্প নিলেই হয়ে যায়, এটা এত নিতে হয় না। জাস্ট এই যে দেখেন অল্প নিবেন, আমি কয়েকদিন লাইভে মাখছিলাম, এটা হচ্ছে সেটা। আমি কিন্তু কয়েকদিন রাতের বেলা লাইভে এটা মাখছিলাম, ঠিক আছে? 2-3 দিন লাইভে মাখছি। আমি জানিও না যে স্টকে নাই, কিন্তু আমি হুদাই লাইভে মাখছি 2-3 দিন, ঠিক আছে? আপু আপসারা ইউজ করে মুখের সাথে, আরে বুঝছি আপু, আফ্রিকান জুস, হ্যাঁ আপনি এখন বডিতে লাগান, বডি ক্রিম লাগান। আপনার মুখ সাদা হয়ে গেছে আপসারা দিয়ে, আপনি বডি ক্রিম লাগান। বডি ক্রিম না লাগালে কিন্তু মুখের সাথে কিন্তু আপনার হবে না, গলা মিলবে না, কারণ আপসারা কিন্তু কুচকুচে কালো থেকে মানুষ ফর্সার জন্য ব্যবহার করছে। আপসারার রিভিউ আপনারা কোথায় পাবেন জানেন? আমি আপনাদেরকে বলে দিই। আপসারার রিভিউ আপনি পাবেন ইনস্টাগ্রামে কি লিখবেন আমি বলে দিচ্ছি, হার্ব বেদা, ঠিক আছে? হার্ব বেদা লিখবেন। এটা কিন্তু শ্রীলঙ্কাতে কালো মেয়েরা ব্যবহার করছে। আমি জানি না আমি লাইভে কি মাথা ঘুরাই কখনো পড়ে যাবো কিনা, মেবি আই এম প্রেগনেন্ট, আমি জানি না, এখনো টেস্ট করি না, কারণ 1 মাসের মধ্যে, 1 মাস আগে তো টেস্ট করলে ধরা পড়ে না, ঠিক আছে? কিন্তু আমার মাথা ঘুরাই, এখন আমি আবার লাইভের মধ্যে মাথা ঘুরাই চাই নাকি আল্লাহ জানে। আপু ব্রনের দাগ কিভাবে যাবে? এই আপসারাতে ব্রনের দাগ চলে যাবে, ঠিক আছে? যেটা বলতেছিলাম, আপসারা শ্রীলঙ্কাতে কুচকুচে, শ্রীলঙ্কা মানুষরা কিন্তু অনেক কালো, আপনারা কি জানেন? শ্রীলঙ্কার মানুষরা কিন্তু অনেক কালো। শ্রীলঙ্কার মানুষরা এটা ব্যবহার করছে কুচকুচে কালো হওয়ার, কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য। ইন্ডিয়ান মানুষরা, ওই যে ইন্ডিয়ান কেরালা কি বলে, কেরালার মানুষরা কালা, ঠিক আছে? তো ইন্ডিয়ান কালো একটা জায়গা আছে যেখানে কালো মানুষ বেশি, কোন দেশটা জানি, ওখানের মানুষরা এটা ব্যবহার করছে। দুবাইতে ব্যবহার করছে। তারপরে হচ্ছে আরেকটা কি, মালয়েশিয়াতে একটা জাত আছে, তারা কালো। আমি ওই এত কিছু তো জানি না। মালয়েশিয়াতে মালাই না কি একটা আছে জানি, মালয়েশিয়াতে একটা সাইড আছে যারা কিন্তু খুবই কালো, ঠিক আছে? তারাও কিন্তু আপনার এটা হচ্ছে ইউজ করে। এখন অনেক ফেক আইডি অনেক কমেন্ট করবে, এটা নরমাল, ইটস ভেরি নরমাল, বিকজ যার প্রোডাক্ট একটা লাইভে শেষ হয়ে যায় তাকে একটু গুতাগুতি না করলে তো খেলা জমবে না। একটু গুতাগুতি দিবে, কাতুকুতু দিবে আমার পেটে, ব্যাড কমেন্ট করবে। আর এই কাতুকুতু আবার যাতে আমার না লাগে, এই জন্য আমি আবার 3টা মডারেটর রাখছি ব্লক দেওয়ার জন্য। নো প্রবলেম, হাবি যাবি আজে বাজে কমেন্ট করবেন ফেক আইডি, সাথে সাথে আমরা চেক করবো যে আসলে কাস্টমার কিনা, এবং সাথে সাথে ব্লক করে দিব, ঠিক আছে? ওকে ফাইন, ওয়েলকাম আপু স্বর্ণকুমারী। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কি বলতেছি, নোরা সুলতানা, আপসারা কিন্তু আপনারা জাস্ট ইনসাইড অর্ডার করবেন আজকে, আর আউটসাইড অর্ডারও করবেন আজকে, ঠিক আছে? শুধু আজকে অর্ডার করলে পাবেন। আই এম রিয়েলি সরি, শুধু আজকে অর্ডার করলে পাবেন আপসারা। কালকের লাইভে ওইটা দেখবেন না, আমার হাতে দেখবেন না, আবার রমজান মাসে দেখবেন, রমজানের আগে আর দেখবেন না, ঠিক আছে? আপসারা কিন্তু কম টাকার মধ্যে ফর্সাকারী নাইট ক্রিম, রেগুলার রাতে মাখতে হবে। আপসারা কারা মাখবেন? যাদের মুখে অনেক ব্রণ হয়, ব্রণের দাগ দিয়ে ভরা, মাথা ঘুরায়, ব্রণের দাগ দিয়ে ভরা ব্রণ, এগুলাকে গায়েব করে আপনারা হচ্ছে ফর্সা হতে চাচ্ছেন, যারা কুচকুচে কালো কম টাকার মধ্যে হারিকেন দিয়ে খুঁজতেছেন একটা নাইট ক্রিম, তাও আবার সাবু শপে, কারণ সাবু শপেরই একমাত্র নাইট ক্রিম পুরো অনলাইনে সুপার ডুপার হিট, যেটা একদম স্নো হোয়াইট করতে পারে, সাদা করতে পারে, কোনো ক্ষতি ছাড়া, স্পেশালি কোনো ক্ষতি ছাড়া, ঠিক আছে? তো যারা হচ্ছে আপসারা নিবেন, আপসারাটা মাথায় রাখবেন যে কুচকুচে কালো থেকে ফর্সা হওয়ার জন্য নিবেন, আর মুখের দাগ রিমুভ করে ফর্সা হওয়ার জন্য নিবেন, ব্রণও গায়েব করে ফর্সা হতে যারা ব্রণ গায়েব করে ফর্সা হতে চান। নাইট ক্রিম কিন্তু ব্রণ গায়েব করতে পারে না, কিন্তু এটা ব্রণ গায়েব করবে। কি ধরনের ব্রণ আমি বলে দিচ্ছি। কাঁচা ব্রণ, ব্রণ দিয়ে রক্ত বের হয়, কাঁচা ব্রণ আপনার এটা দিয়ে হচ্ছে চলে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপসারার রেগুলার প্রাইস হচ্ছে 1450 টাকা। অফারে আগের প্রাইসটাই আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? আগে কত রাখছিলাম? 1250 টাকা, রাইট? 1250 টাকা। হায়রে আল্লাহ, আমার খুব মায়া লাগতেছে, সবাই পাবে না, এবারও সবাই পাবে না, এবারও আমাদের সবাই গালি দিবে। বন্ধ হ, গান চলতেছে, তোমরা রিপোর্ট মারবে। গাজরা মোহাম্মদ আল্লাহ শুরু হয়েছে।
এন্ড এখানে মারামারি চলতেছে আর এখানে গান শুরু হয়ে গেছে। ওয়েট, আমি হচ্ছে অফার প্রাইসটা, মডারেটর আমি যে প্রাইসটা অফার দিছিলাম সেটাই। আপু আমি আগে কালো ছিলাম, এখন ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অফার দিতে দিতে আমার ফুল খুলে দেখতেছে। অফার প্রাইস 1250 টাকা, মানে গতবার যেটা অফার দিছিলাম সেটাই, গতবার যে প্রাইসটা রাখছিলাম সেই প্রাইসটাই আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? গতবার যে অফারটা দিছিলাম সেই অফারটাই রেখে দিলাম 1250 টাকা। এখন আমাকে রেখে সবাই চলে যাবে, এখন জেন না, কারণ এটার সাথে কিন্তু নতুন ধামাকা আসছে। এটার সাথে নতুন ধামাকা আসছে আমাদের ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ক্রিস্টাল গার্ল, যেটাকে আমি আজকে কপি করছি, আমি এই মেয়েটাকে কপি করছি, মানে ওকে সাজার ট্রাই করছি, কিন্তু আমার কাছে এরকম ড্রেস নাই। আমার কাছে জাপানিজ ড্রেস আছে কিন্তু চাইনিজ ড্রেস নাই, ঠিক আছে? এটা হচ্ছে চাইনিজ ড্রেস, তো এই ড্রেসটা আমার নাই, আমার কাছে জাপানিজ ড্রেস আছে। আমি ওরে হচ্ছে কপি করার জন্য আজকে এই ড্রেসটা পরছি, ঠিক আছে? ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ক্রিস্টাল গার্ল সোপ, ক্রিস্টাল গার্ল সোপ, ঠিক আছে? আচ্ছা, আপনারা কিন্তু আড্ডা খাইতে পারবো না, আমার কোনো দোষ নাই, ওকে? আপনারা কারা নিবেন? যারা অনেক কালো থেকে ফর্সা হতে চান, কম টাকার মধ্যে নাইট ক্রিম খুঁজতেছেন, সাবু শপে খুঁজতেছেন, এবং আপনারা হচ্ছে যারা মুখের ব্রণ রিমুভ করে ফর্সা হতে চান, দাগ রিমুভ করে ফর্সা হতে চান, তারা নিবেন। আপনারা চোখে নিচে লাগানো যাবে, অন্য কোনো নাইট ক্রিম চোখে নিচে লাগানো যাবে না, বাট আপনারা চোখে নিচে লাগানো যাবে, খুব ইজিলি আপনি চোখে নিচে আপনারা লাগাতে পারবেন, ঠিক আছে? আরেকটা ব্যাড নিউজ দিয়ে দিই, ব্যাড নিউজটা হচ্ছে যারা ঢাকার ভিতরে অর্ডার করছিলেন সেগুলো কিন্তু আমরা পাঠাবো না, কারণ এগুলো অনেক আগের অর্ডার। আপনারা নতুন করে অর্ডার করে ফেলবেন এখনই এখনই এখনই। 1250 টাকা মাত্র অফারে, অফারে 1250 টাকা মাত্র, অফারে 1250 টাকা। শুধুমাত্র কি করবেন আমি বলে দিচ্ছি, ঢাকার আপুরা নতুন করে অর্ডার করবেন। যারা ঢাকার বাইরে টাকা দিচ্ছেন তারা পেয়ে যাবেন, প্রথমেই আমরা তাদেরকেই দিব, তা না হলে আপনারা গালাগালি করবেন, আমি জানি। কষ্টের টাকা আপনারা দিয়ে রাখছেন এতদিন, 10-15 দিন হয়ে গেছে। কাস্টমারের ধৈর্য কি, একটা টাকাও আমাকে ব্যাক করতে হয়নি, একটা টাকাও আমাকে ব্যাক করতে হয়নি। আমি ব্যাক দেওয়ার জন্য অনেক মানুষকে ফোনও দেওয়াইছি যে টাকা ব্যাক করবো নাকি, না বসেছিল আপুরা, চিন্তা করেন, তোমাদেরকে না দিলে তো আমি মাইর খাবো, ঠিক আছে? তো ঢাকার বাইরে আপুদেরকেই কিন্তু আমরা আগে দিব, তারপরে ঢাকার কাস্টমারদেরকে দিব। ঢাকার কাস্টমাররা নতুন করে অর্ডার করবেন আজকে, নতুন করে আজকে অর্ডার করে ফেলবেন, নতুন করে কোড নিবেন, নতুন করে কোড নিবেন। আপনারা 1250 টাকা। ইটস এ নাইট ক্রিম, এটা খুবই পাওয়ারফুল একটা ফর্সাকারী নাইট ক্রিম, কম টাকার মধ্যে। অনেকে বলতেছে এটা নাকি ডিএলএক্সের বাচ্চা, যারা কিন্তু মাখছে অলরেডি, গতবার যারা এটা কিনছে, হ্যাঁ যতবার মানে সরি কিনছে মাখছে, আমি এমনি কথা কই, এত মানে এত ঢং করে কথা কইতে পারবো না। আর যেটা বলতেছিলাম যে গতবার যারা এটা কিনছে, গতবার যারা এটা মানে হাতে পাইছে মাখছে, একজনও কিন্তু আমাকে ব্যাড রিভিউ দেয় নাই, উল্টা মানুষ বলছে যে এটা নাকি ডিএলএক্সের বাচ্চা, ডিএলএক্সের ছোট বাচ্চা, মানে ডিএলএক্স যেমন কাজ করতেছে এটাও নাকি বলে সেম কাজ করে কম টাকার মধ্যে। ডিএলএক্সের বাচ্চা, ডিএলএক্সের বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, রেগুলার প্রাইস 1450 টাকা, এখন পাচ্ছেন 1250 টাকায় আজকে অফারে, মাত্র 1250 টাকা। আপসারা, আপসারা কিন্তু অনলাইনেও পাবেন, দোকানেও পাবেন। দোকানে আল্লাহ, দোকানে কি দিতে পারবো? বেশি দিতে পারবো না, দোকানে 50টা 100টা করে, 7টা দোকান, 7টা দোকানে 100 টাকা করে দিলেই 700 শেষ। হায় আল্লাহ। আচ্ছা দেখি, হ্যাঁ দিব 700টা দিব না দোকানে, 100টা করে না, 700 দিতে পারবো না, কথা দিতে পারলাম না, সরি। 50টা করে দিব দোকানে, এখন গেলে মনে হয় পাবেন, ঠিক আছে? আপু প্রাইভেট পার্ট কালো দাগ দূর করার জন্য কি ইউজ করব? প্রাইভেট পার্টের কালো দাগ দূর করার জন্য আপনি হচ্ছে আমাদের হট গোলাপি, এমন করলে না লাভ আসে, আমার কেন আসে না? হ্যাঁ আমার কেন আসে না? আচ্ছা আমার কেন আসে না? হট গোলাপি সাবান নিয়ে নিবেন, হট গোলাপি সাবান নিয়ে নিবেন। আপু আপনি কি কোরিয়ান কথা জানেন? কেন আমি কোরিয়ান কথা জানবো? আমার বাপ দাদা কেউই তো কোরিয়ান নাই, ন খাইলাম ইয়া। আপু নারায়ণগঞ্জ শোরুমে আপু একটু ফোন দিয়ে যাবেন, একটু ফোন দিয়ে যাবেন, অনেক ভিউয়ার বেড়ে গেছে। আমি এখন দেখাবো আমাদের নতুন ধামাকা, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ পার্মানেন্ট হোয়াইটেনিং সাবান, পার্মানেন্ট হোয়াইটেনিং সাবান। সাবান দিয়ে আজীবনের জন্য ফর্সা থাকতে পারবেন, ফর্সা হতে পারবেন, পার্মানেন্ট ফর্সা। শুনেন, যেটা পার্মানেন্ট কাজ হবে আমি কিন্তু সেটাকেই পার্মানেন্ট বলি, যেটা পার্মানেন্ট কাজ করবে না সেটাকে আমি পার্মানেন্ট বলি না। যেমন ব্রণ কখনো পার্মানেন্ট যায় না, আমারও মুখে দু একটা করে ব্রণ হয়, ব্রণ অনেক কারণেই হইতে পারে, ব্রণ কিন্তু ময়লা টয়লা অনেক কারণেই হতে পারে। তারপরে অনেক কিছু আছে যেগুলো পার্মানেন্ট হয় না, কিন্তু ফর্সা, ফর্সা কিন্তু পার্মানেন্ট আমি নিজেই হইছি, ঠিক আছে? সো পার্মানেন্ট ফর্সাকারী সাবান ফার্স্ট টাইম বাংলাদেশে আমি এনে দিচ্ছি, এই যে আমাদের ক্রিস্টাল গার্ল, ক্রিস্টাল গার্ল সাবান। স্ক্রিনশট নাও মডারেটর, সুন্দর একটা স্ক্রিনশট নিবা আমার যাতে সুন্দর লাগে, ঠিক আছে?
আচ্ছা আপু ডক্টর জিম না আপু ম্যাডাম ডল কয়টা ইউজ করতে হবে? ম্যাডাম ডল হচ্ছে একটা ইউজ করলে কাজ করে, তারপরও 3টা ইউজ করবেন ফর পার্মানেন্ট রেজাল্ট। মিষ্টি সুন্দরী আপু মাশাআল্লাহ জাস্ট ওয়াও থ্যাংক ইউ আপু। আপু স্লিম জুস নিতে চাচ্ছি, হ্যাঁ ব্লু ওয়াটারটা নিয়ে নেবেন, কোনো ক্ষতি হবে না। স্পেশালি আপনি দেখবেন চিকন হওয়ার প্রোডাক্ট মানুষ কিন্তু খেতে ভয় পায়, যে বাচ্চা হতে প্রবলেম হবে কিনা, কিডনিতে প্রবলেম হবে কিনা, ঠিক আছে। আমি যে পরিমাণে জুস খাইছি, আগে মানুষ আমাকে লাইভে বলতো কি জানেন, বলতো কি দেখবো নে আপনার কদিন পরে ক্যান্সার হবে, বাচ্চা হবে না। আমার 2টা বাচ্চা এবং আমার 3 নাম্বার বাচ্চা আমি মানে ট্রাই করছি আর হয়েই গেছে, সত্যি কথা যেটা বলতে গেলে। হ্যাঁ, আর আমার কিন্তু সবকিছু টেস্ট করা, মাশাআল্লাহ আমার কোনো সমস্যা নেই। ইভেন আপনার সবকিছুই মাশাআল্লাহ আমার টেস্ট করা সব। সো আমাদের প্রোডাক্টগুলো অনেক সেফ, আমাদের প্রোডাক্টগুলো অনেক সেফ, আমাদের প্রোডাক্টে কোনো ক্ষতি নেই, বিশেষ করে খাওয়ার প্রোডাক্টগুলোতে কোনো ক্ষতি নেই। নেটওয়ার্কের সমস্যা, লাইভে রিপোর্ট মারতেছে, কারণ নতুন ধামাকা আনছি, লাইভে তো রিপোর্ট মারবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আবার তোমার প্রোডাক্ট নিতে হলে আগে বিকাশ করতে হবে, হ্যাঁ আগে বিকাশ করতে হবে, কারণ হচ্ছে আমি বলে দিই, কারণ অনেকে প্রোডাক্ট পায় না, এই জন্য যাতে আপনি প্রোডাক্ট অর্ডার করে আবার যদি পরে না নেন তাহলে তো ঝামেলা, এই জন্য আর কি আপু। আমি আর প্রোডাক্ট অনেক নষ্ট করে, ঠিক আছে আপু, মানে দেখা যায় ডেলিভারি বয়রা মানে দেখা যায় ঠিক মতো নিবে না, যদি আপনি এভাবে প্রোডাক্ট নেন, ক্যাশ অনে যদি নেন দেখা যাবে ওরা ঠিক মতো নিবে না, হ্যাঁ মানে নষ্ট করবে প্রোডাক্ট। আর যদি আগে টাকা নিয়ে প্রোডাক্ট নেন তাহলে আমরা একটা ক্লেম করতে পারি, ঠিক আছে, যে কাস্টমার টাকা দিচ্ছে প্রোডাক্ট কেন নষ্ট হয়েছে, হ্যাঁ এরকম। আপু মুখে নোরা সুলতানা দিলে আপসারা দেওয়া যাবে? দেওয়া যাবে। ডক্টর জিন ক্রিমে অফার দাও আপু না আপু, মুখে আর শরীরে অ্যালার্জি হয়, ভিতর থেকে কালো হয়ে গেছে, কি ইউজ করবো? গাজরের সাবানটা নিয়ে নেবেন, গাজরের সাবান। আপনি পুরো সেটটা নিলে আরো ভালো। আমাদের যে এগেন চিরি বডি ক্রিম আছে, আমার হাত সাদা হওয়ার রহস্য, আমার এই যে মূলার মতো, দেয়ালের মতো, ডিমের মতো সাদা বডি হওয়ার, ডিমের মতো সাদা বডি হওয়ার রহস্য হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম। আমাদের এগেন চেরি বডি ক্রিম। ও আমার হাত লাল হয়ে গেছে, আমি এইভাবে রাখতে রাখতে হাত লাল হয়ে গেছে, আমার সমস্যা হয়েছে, আমার হাত এত সাদা হয়ে গেছে মানে মোমের মতো হয়ে গেছে আমার হাত, ঠিক আছে, একটু ধরলেই লাল হয়ে যায়, ঠিক আছে, আমার একটা অবস্থা একদম তুলতলা সফট মোমের মতো হয়ে গেছে। আপু আফ্রিকান স্কিন জুসটা কয় ঘন্টা রাখতে হবে? 4 আওয়ার রাখতে হবে। আপু অর্ডার করে প্রোডাক্ট পাই না, 18 তারিখ হয়ে গেছে। আপসারা যদি অর্ডার করে থাকেন তাহলে অবশ্যই পাবেন। আপু ডেলাক্স ক্রিম কিনো, আনতেছো না? আমি কি ইচ্ছা করে আনতেছি না ডেলাক্স ক্রিম, আরে আমি কেন আনবো না? লাইভে বলে প্রবলেম হচ্ছে, কথা আগে পড়ে আসতেছে। এখন আমার লাইভের কথা ঠিক আছে, একটু সবাই বলেন আমি ডিএলএক্স কেন আনবো না? ডিএলএক্স সেল করলে তো আমি বড়লোক হয়ে যাব। আমার যে পরিমাণে ডিএলএক্স এর অর্ডার থাকে আপনারা জানেন, ডিএলএক্স এর আমার যে পরিমাণে অর্ডার থাকে আমি আরো 10-20টা দোকান দিতে পারবো ডিএলএক্স এর ইনকাম করে, ঠিক আছে। আমার ডিএলএক্স ক্রিম, নাইট ক্রিম, আমাদের এই যে আপসারাও তো ছিল না, আপসারাও তো ছিল না, তা আনছি না। ডিএলএক্সও তো আনবো, অবশ্যই আনবো। ডিএলএক্স জাহাজে আসতেছে, একটু টাইম লাগবে। জাহাজে আনলে কিন্তু আপনাদেরই লাভ, টাকাও কম লাগবে, মানে খরচ কম হয় জাহাজে আনলে, আর সবাই পাবেন প্রোডাক্ট। জাহাজে অনেকগুলো প্রোডাক্ট আনা যায়, ঠিক আছে। আপু হাতুর কোনই কালো কি দিব? আপনি অবশ্যই আমাদের এগেন চেরি বডি ক্রিমটা লাগাই ফেলবেন, এগেন চেরি বডি ক্রিমটা লাগাই ফেলবেন, এটা এগেন চেরি বডি ক্রিমটা লাগাই ফেলবেন, কারণ এগেন চেরি বডি ক্রিমটা মূলার মতো, বুদের মতো, যাই বলেন আপনাদের কাছে যাই বলেন, এগুলো আমি বলি না, আমি বলি হচ্ছে ডিমের মতো সাদা, এগ হোয়াইট, এটা এগ হোয়াইট স্কিন করবে, এগ হোয়াইট স্কিন, এটার মতো সাদা বডি ক্রিম কোনো বডি ক্রিম করবে না। আপু আমি 5 দিনে অর্ডার করার চেষ্টা করছি, অর্ডার নেয় না। অর্ডার করার চেষ্টা করতেছেন, অর্ডার নিবে না কেন? অর্ডার অবশ্যই নিবে, আপনি একটু বারবার হাই দিবেন, বিরক্ত করবেন, ঠিক আছে। এই যে এতগুলা মানে মডারেটর কেন রাখছে, আর আপনাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে সেটার স্ক্রিনশটও আমাকে দিবেন, একদম আমি এটার অ্যাকশন নিব, ঠিক আছে। আপনাদের সাথে স্যার ম্যাম করে কথা বলবে, এটা ওনাদের কাজ, ঠিক আছে। আপু আপু ব্রনের জন্য কি নিব? আপু ব্রনের জন্য হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে একটা নতুন ধামাকা আসতেছে, ওটা নিয়ে নেবেন। আপু আপনারা অফার দেন প্লিজ। দিছি তো 1250 টাকা দিয়ে দিছি আপু জান। আপু প্রেগন্যান্সিতে কোন বডি ক্রিম? আপু প্রেগন্যান্সিতে আমি নিজে এটা ব্যবহার করা শুরু করে দিছি, আমি কিন্তু নিজে এটা, কারণ আমি জানি যে আমি কালো হয়ে যাব, প্রেগন্যান্সিতে কিন্তু মেয়েরা কালো হয়ে যায়, ঠিক আছে। তো যেহেতু আমি আমার পেজের নায়িকা, আমি আমার পেজের মডেল, তা আমাকে তো সুন্দর থাকতে হবে। আবার এমনও আছে যে প্রেগনেন্সিতে প্রোডাক্ট দেরিতে কাজ করে, তাও ভালো, দেরিতে কাজ করুক, কিন্তু আমি তারপরেও তো একটু হলেও তো সুন্দর থাকবো, তাই না? সো আপনারা কি করবেন, আমাদের হচ্ছে এই যে এগেন চেরি বডি ক্রিমটা নিয়ে নেবেন। আর এগেন চেরি বডি ক্রিম একদম বডিকে সাদা করে ফেলবে, কুচকুচে কালো থেকে হোয়াইট করতে পারে। আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম যে সাদা হওয়ার বডি ক্রিম আনবো, সাদা, এরকম সাদা। দেখেন আমি তো সাদা হয়েছি, আমার স্কিন টোন কি গোলাপি, আমার স্কিন টোন কি হলুদ, আমার স্কিন টোন একদম হোয়াইট, একদম আমার স্কিন টোনটা হচ্ছে হোয়াইট। এরকম হোয়াইট একটা স্কিন টোন, এরকম হোয়াইট একটা স্কিন টোন কিন্তু আপনারা করতে পারবেন, এরকম হোয়াইট একটা স্কিন টোন কিন্তু আপনারা করতে পারবেন আমাদের হচ্ছে এই বডি ক্রিম দিয়ে, আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম দিয়ে। আপসারা ইউজ করেন আর যে কোনো নাইট ক্রিম ইউজ করেন, 3টা লাগাতে হয়। পার্মানেন্ট রেজাল্টের জন্য 3টা লাগাতে হয়, পার্মানেন্ট রেজাল্টের জন্য সবসময় নাইট ক্রিম 3টা ইউজ করতে হয়। এরপরে আপনার ইচ্ছা আপনি লাগাবেন কি লাগাবেন না, আপনি চাইলে অনেকগুলোও লাগাতে পারেন স্কিন কালার ধরে রাখার জন্য, বা অনেকে আছে না যে যেমন ডিএলএক্স এর জন্য সবাই পাগল হয়ে গেছে, ডিএলএক্স কেন জানি ফর্সা হলেও মানুষরা মাখে, মানে ফর্সা হয়ে গেছে তাও মাখবে, শখ।
শখ আর কি, যে প্রতিদিনই মাখবে। ঠিক আছে আপু, আমার বেবি হলে আমি অবশ্যই সেটা তো পোস্ট করব। আমি টেস্ট করি নাই, টেস্ট তো 1 মাস আগে করলে ধরা পড়ে না। ঠিক আছে, তো এই জন্য আমার 1 মাস হয় নাই এখনো। আপু আমার স্কিন অনেক কালো পাতলা, রক দেখা যায়, কোনগুলো আমি ইউজ করবো? রক দেখা যায় তাহলে তোমাকে অবশ্যই ডক্টর জিন ইউজ করতে হবে, ডক্টর জিন। আচ্ছা এখন আমি দেখাবো ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমাদের হচ্ছে পার্মানেন্ট হোয়াইটেনিং সাবান, পার্মানেন্ট হোয়াইটেনিং সাবান। এই যে দেখেন পার্মানেন্ট কথাটা লেখা আছে, সেটাও দেখাচ্ছি। এই দেখেন পার্মানেন্ট হোয়াইটেনিং স্কিন। ঠিক আছে, পার্মানেন্ট হোয়াইটেনিং স্কিন। এই সাবানটা, এই ধরনের সাবান আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেখায় নাই যেটা পার্মানেন্ট ফর্সা করতে পারে, পার্মানেন্ট ফর্সা করতে পারে। ঠিক আছে, এই ধরনের সাবান আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেখায় নাই, পার্মানেন্ট ফর্সাকারী সাবান। ঠিক আছে, পার্মানেন্ট ফর্সাকারী সাবান। এই সাবানটা কারা লাগাবেন? 12 বছর থেকে এই সাবানটা সবাই লাগাতে পারবেন। ঠিক আছে, সাউন্ড আস্তে আসতেছে, ফ্যান বন্ধ করে দিব, আমার তো গরম লাগতেছে দেখে আমি ফ্যান ছেড়ে রাখছি। আরো জোরে চিল্লাবো, কান ফাটাই দিব কিন্তু। নতুন প্রোডাক্ট আসলে তো আমি আমার আপুজানদের কান ফাটাই দিই, কিন্তু আজকে আমি আস্তে আস্তে কথা বলতেছি কারণ আমার মন খারাপ যে সবাই প্রোডাক্ট পাবে না। সাবানটাও কিন্তু কম আসছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্রিস্টাল গার্ল সাবান, ক্রিস্টাল গার্ল সাবান। এই সাবানটার ভিতরে ফর্সা হওয়ার যে নাইট ক্রিম গুলো থাকে, সে নাইট ক্রিমের একটা ইনগ্রেডিয়েন্টস ইনক্লুড করা আছে, এজন্যই এটা পার্মানেন্ট ফর্সা করবে। অন্য কোনো সাবান ফর্সা করবে না পার্মানেন্ট, কিন্তু এই সাবানটা আপু বডি ক্রিমটা কাজ করে ভালো, আমি ব্যবহার করি, আরো নিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু জান, এগেন্সি কয়টা ব্যবহার করতে হবে? আপু যে কোনো ফেস ক্রিম বডি ক্রিম 3টা লাগাতে হয়, পার্মানেন্ট রেজাল্টের জন্য 3টা লাগাতে হয়। ঠিক আছে আপু, চোখের পাপড়ি বড় করার জন্য আমি তো দেখাই ফেলছি গতকালকে লাইভে, দেখেন নাই? আমাদের ধামাকা প্রোডাক্ট চলে আসছে আপু, অপসারা 2টা দিতেছি, এখন কি একটা ডিএলএক্স দিতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নাই। ক্রিম ব্যবহার করা ছেড়ে দিলে কি আবার আগের মতো হয়ে যাব? ক্রিম ব্যবহার করা ছেড়ে দিলে যদি আগের মতো হতে না চান, 2টা অঙ্ক মিলাবেন, 2টা হচ্ছে আপনি রুলস মানে সবসময় ফলো করবেন। এক হচ্ছে ফর্সাকারী সাবান ব্যবহার করবেন সারা জীবন, যেমন এটা পার্মানেন্ট ফর্সাকারী সাবান, পার্মানেন্ট ফর্সাকারী সাবান। কারণ গোসল কিন্তু করতেই হয়, গোসল কিন্তু করতেই হয়, গোসল বা মুখ কিন্তু ধুতেই হয়। তাহলে আপনি এমন কোনো সাবান, এমন কোনো ফেস ওয়াশ ইউজ করবেন না যেটা দিয়ে আপনি সুন্দর হতে পারবেন না। আপনি এমন একটা সাবান ইউজ করবেন যেটা আপনাকে সারা জীবনের জন্য ফর্সা রাখবে। এজন্যই কিন্তু আমি এই সাবানটা নিয়ে আসছি। আরেকটা কথা, আপনি দিনের বেলা সানস্ক্রিন লাগাবেন যদি রোদে যান, চুলার কাছে যান। যেমন আমি কিন্তু চুলার কাছে যাই না, আমি রান্না করি না, আমি চুলার কাছে যাই না, আমি রোদেও যাই না, এজন্য আমি সানস্ক্রিন মাখি না। সানস্ক্রিন আমি মাখি না, সত্যি কথা, একদিন মাখি তো আরেকদিন মাখি না, মানে আমার এত মনে থাকে না। ঠিক আছে, কারণ আমার দরকার নেই। আমি কি কালো হয়েছি? আমি কালো হই নেই। কিন্তু যারা রান্না করেন, যারা হচ্ছে চুলার কাছে যান, যারা হচ্ছে রোদে যান, আপনাকে সানস্ক্রিন মাখতেই হবে, তা না হলে আপনি আবার আগের মতো হয়ে যাবেন। লক্ষ লক্ষ টাকার আপনি ক্রিম মেখে ফর্সা হচ্ছেন, আবার আপনি ছেড়ে দিবেন, কালো হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, সাবানটাও আপনি রাখতে পারেন। এই যে সাবান, এই সাবানটা পার্মানেন্ট ফর্সাকারী সাবান। আমি বললাম না, পার্মানেন্ট, সারা জীবন, আজীবন, লাইফ টাইম, লাইফ টাইম ফর্সাকারী সাবান। কেন আমি বলে দিচ্ছি, এই সাবানটা দিয়ে আপনি রেগুলার গোসল করবেন, রেগুলার মুখ ধুবেন, আপনি জীবনেও কালো হবেন না, দিনে দিনে আপনি খালি ফর্সা হতে থাকবেন। কেন? এটার ভিতরে নাইট ক্রিমের একটা জাদু অ্যাড করা আছে, নাইট ক্রিমের একটা জাদু। যে নাইট ক্রিম মেখে আমরা ফর্সা হই, নাইট ক্রিমের একটা ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে অ্যাড করা আছে। ঠিক আছে, নাইট ক্রিমের একটা ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে অ্যাড করা আছে, ক্রিস্টাল গার্ল সাবান, ক্রিস্টাল গার্ল সাবান। এটা কিন্তু আমি অনেক কম টাকায় দিব। এই সাবানটা আপনি মিনিমাম যদি মুখে ইউজ করেন তাহলে 2 মাস ইউজ করতে পারবেন, আর যদি বডিতে ইউজ করেন তাহলে 1 মাস ইউজ করতে পারবেন। সো আপনারা হিসাব করে নিয়ে নেবেন। আপনারা সবাই ট্রাই করবেন এই সাবানটা দিয়ে সারা জীবন মুখ ধোয়ার, সারা জীবন বডি ধোয়ার। আপনি কখনোই আগের মতো কালো হবেন না, পার্মানেন্ট আপনারা ফর্সা হতে পারবেন। এই সাবানটা প্রেগন্যান্সিতে ব্যবহার করা যাবে, 18 বছরের নিচে ব্যবহার করা যাবে। ক্রিস্টাল গার্ল পার্মানেন্ট ফর্সাকারী সাবান, পার্মানেন্ট ফর্সাকারী সাবান কিন্তু আমি প্রথম দেখাচ্ছি। দেখেন, আমি এত বছর বিজনেস করি, আজ পর্যন্ত কোনো সাবানে লেখা দেখছেন যে পার্মানেন্ট হোয়াইটেনিং? আমি যতগুলো সাবান আনছি, কোনো সাবানে লেখা ছিল যে পার্মানেন্ট হোয়াইটেনিং? কোনো সাবানে কিন্তু আজ পর্যন্ত লেখা ছিল না যে পার্মানেন্ট হোয়াইটেনিং। আমি প্রথম একটা সাবান এনে দিছি যেটার মধ্যে পার্মানেন্ট হোয়াইটেনিং কথাটা কিন্তু স্পষ্ট লেখা আছে, পার্মানেন্ট হোয়াইটেনিং কথাটা স্পষ্ট লেখা আছে। ঠিক আছে, সো এটার প্রাইসটা বলে দিচ্ছি। এটা দিয়ে আপনি প্রতিদিন গোসল করবেন, মুখ ধুবেন। 14 বছর থেকে এটা সবাই লাগাতে পারবে, সরি 12 বছর থেকে এটা সবাই লাগাতে পারবে, 12 বছর থেকে এই সাবানটা সবাই লাগাতে পারবে। ক্রিস্টাল গার্ল সাবান,
ক্রিস্টাল গার্ল সাবান পার্মানেন্ট হোয়াইটেনিং সাবান। এটা দিয়ে মুখ ধুবেন দিনে 2 বার, আর এটা দিয়ে গোসল করবেন দিনে 1 বার। আপনার আর ফর্সা থাকার জন্য আর কিছুই লাগবে না, আপনি জীবনও কালো হবেন না, সারা জীবনই ফর্সা থাকবেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজে বাজে সাবান আজে বাজে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন না, যেগুলো আপনাকে কোনো সুন্দরী করবে না, খালি ময়লা পরিষ্কার করবে। সো খালি ময়লা পরিষ্কার করলে কিন্তু মানুষ সুন্দর থাকতে পারে না। ময়লা পরিষ্কার কিন্তু আপনি ঘরে নিজেও হচ্ছে আটা ময়দা দিয়েও আপনি ময়লা পরিষ্কার করতে পারেন। এই জন্য এমন সাবান ব্যবহার করবেন, এমন ফেস ওয়াশ ব্যবহার করবেন যেটা দিয়ে আপনি সুন্দর হতে পারবেন, যেটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে। এটার ভিতরে কিন্তু ফর্সা হওয়ার নাইট ক্রিমের, এই যে নাইট ক্রিম যেগুলো মাখতেছেন, এই নাইট ক্রিমের একটা ইনগ্রেডিয়েন্টস, আমি নাম বলবো না, পিছনে লেখা আছে নাইট ক্রিমের একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু এটার মধ্যে অ্যাড করা আছে। নাইট ক্রিমের একটা ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে? তো আমাদের ক্রিস্টাল গার্ল সাবান, এই সাবানটা আপনারা প্রতিদিন মাখবেন। আর এই সাবানটা দিয়ে আমি কালকে মুখ ধুয়ে দেখাবো, আপনারা পাগল হয়ে যাবেন, আমি কথা দিলাম। কালকে রাতে আমি লাইভে বা আজকে রাতেও দেখি আমি আসতে পারি লাইভে মুখ ধুবো, কারণ এখানে আমি মুখ ধুতে পারি না, আমি বেসিং, আমার পিছনে আমি বেসিংয়ে মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে? আমি প্রাইস বলে দিচ্ছি, রেগুলার প্রাইস আমি বলে দিচ্ছি। রেগুলার প্রাইস এই সাবানটা কিন্তু 100 গ্রাম, ঠিক আছে? 100 গ্রামের একটা সাবান। এই যে মোটা দেখতেছেন, মোটকা সাবান দেখেন, এই যে এই সাইডটা দেখেন মোটকা, ঠিক আছে? মোটকা, যে চোরা মোটা, কিছু কিছু মোটা মহিলা আছে না, মানে মোটা কিন্তু বোঝা যায় না, ঠিক আছে? মানে আমি যেমন মাঝখানে মোটা হয়েছিলাম, কিন্তু আমাকে দেখে মানে আমি যখন ওয়েস্টার্ন পড়তাম বোঝা যাইতো না, মানে একদম চোরা মোটা ছিলাম, ঠিক আছে? এরকম, ঠিক আছে? এই যে দেখেন 100 গ্রাম কিন্তু চোরা মোটা সাবান, 100 গ্রাম সাবান, এটা লেখা আছে। প্রাইস বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 970 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা। মডারেটর আমার একটা সুন্দর স্ক্রিনশট নিবা। রেগুলার প্রাইস 970 টাকা। এখন আপনারা অফারে পাবেন, রেগুলার প্রাইস 970 টাকা। ক্রিস্টাল গার্ল সাবান, এটা পুরো ক্রিস্টালের মতো, হাত থেকে পড়লে আমার মনে হয় কি ভেঙে যাবে, আমার কাছে মনে হয় হাত থেকে পড়লে ভেঙে যাবে, ঠিক আছে? একদম ক্রিস্টালের মতো, এই দেখেন, ঠিক আছে? রেগুলার প্রাইস ক্রিস্টাল গার্ল সাবান, রেগুলার প্রাইস 970 টাকা। অফারে পাবেন একটা নিলে 850 টাকা, একটার বেশি নিলে 750 টাকা। একটা নিলে 850 টাকা, একটার বেশি নিলে 750 টাকা। এটা কিন্তু আপনার 1 মাসের নিচে শেষ হবে না। এটা অনেক পাওয়ারফুল একটা ফর্সাকারী সাবান, আর এটাতে স্কিন চকচকে হবে। বলেন তো এটার নাম ক্রিস্টাল হোয়াইটেনিং সাবান কেন? ক্রিস্টাল, এই যে আমার স্কিনটা দেখতেছেন, ফর্সা, মুলার মতো সাদা, ভূতের মতো সাদা, আপনারা যাই বলেন যে এত সাদা ভালো লাগে না, কিন্তু আমার স্কিন কিন্তু চকচক করতেছে, আমার স্কিনটা অনেক হেলদি, আমার স্কিনটা অনেক বেশি চকচক করতেছে। এরকম চকচকে স্কিন, শুধু আপনি মুখ কেন, আপনি দেখেন ইদানিং কিন্তু আমার হাতও চকচক করে, দেখেন ইদানিং আমার হাতও চকচক করে, দেখেন, ঠিক আছে? ইদানিং কিন্তু আমার হাতও এই যে দেখেন চকচক করতেছে। তো এরকম আপনার ফুল বডি চকচকে করে ফেলবে। মনে হবে কি, যে নায়িকারা, যেমন আমি দেখছি নায়িকারা যখন বিভিন্ন শোতে যায়, এখানে হাইলাইটার দিয়ে রাখে, গলায় হাতে মুখে হাইলাইটার দিয়ে রাখে না, মানে চকচকে দেখানোর জন্য হাইলাইটার। ইভেন বাংলাদেশেও একটা সেলার আছে, মুখের মধ্যে সাদা সাদা হাইলাইটার দিয়ে বলবে কি গ্লাস স্কিন। মানুষ কি এত বোকা? হাইলাইটার তো দেখলেই বোঝা যায়। দেখেন আমার মুখে কি কোনো সাদা সাদা কিছু ভাসতেছে? একদম আমার স্কিনটা আমি তো ধুয়েও দেখাই, যখন আমি মুখ ধুয়ে দেখাই তখনও দেখবেন আমার মুখ চকচকে, তখনও দেখবেন আমার ফেসটা চকচকে। আমি কালকে এটা দিয়ে কিন্তু মুখ ধুয়ে দেখাবো বা আজকে রাতে, ঠিক আছে? যে যারা মুখের মধ্যে হাইলাইটার দিয়ে বলে যে গ্লাস স্কিন, সেগুলো কিন্তু আপনাদেরকে বোকা বানায়। সাদা সাদা, এই যে আমি চোখের উপরে দিচ্ছি, যে দেখেন চকচক করতেছে না, এরকম পুরা মুখের মধ্যে সাদা সাদা চকচকে দেখা যাচ্ছে, ভাসতেছে। তাও বলবে আমার মতো সাদা চকচকে স্কিন করতে পারবেন। এমন হাসি লাগে, কাস্টমাররা এদেরকে নিয়ে হাসে। ভাই আমাদের মানে যারা ভিউয়ার আছেন, আপনারা সবাই চালাক। আপনারা যেখানেই থাকেন, গ্রামে থাকেন, যেখানেই থাকেন, পড়াশোনা যতটুকুই করেন, হোয়াটএভার, আপনারা সবাই চালাক। কাউকে মানে এরকম হাইলাইটার দিয়ে যদি বলে চকচকে স্কিন, সবাই হাসবে। মুখের মধ্যে মেকআপ দিয়ে যদি বলে চকচকে স্কিন, যেমন আমি চোখের উপরে দিছি, এটা কিন্তু আমি স্বীকার করতেছি, দেখেন, কিন্তু আমি পুরা মুখে কিচ্ছু দিই নাই। আপনারা যদি বলেন আমি মুখের উপরে কিছু মেখে দেখাবো, একটু পরে আমি ডায়মন্ড জেল মেখে দেখাবো, ঠিক আছে? তো এটার প্রাইস হচ্ছে এখন পাচ্ছেন অফারে 750 টাকা। আমাদের হচ্ছে ক্রিস্টাল গার্ল সাবান। আপনারা কিন্তু জাস্ট ওয়াও, 15-16 দিন ইউজ করছি, আল্লাহ রে, আফসারা রিভিউ আসতেছে। থ্যাংক ইউ সো মাচ আপুজান। আফসারা কিন্তু একজন ডক্টর বানাইছে, ওনাকে আমি ইনভাইট করছি। এখন তো ইনভাইট করেও আমার লাভ নাই, আমার তো লাভ দরকার, তাই না? যে উনি আসলে যাতে আমার সেল হয়, তো আমার তো সেল হয়ে শেষই হয়ে গেছে, আমার আর কি দরকার? মানে ওনাকে এখন আমার মানে এনে লাভ নাই, ঠিক আছে? উনি কিন্তু একজন ডক্টর, একটা মেয়ে, একটা খুব ঝাক্কাস একটা মহিলা, ঠিক আছে? ডক্টর আফসারা, মানে যে আফসারা, হ্যাঁ। আমি কেমনে এইসব মানুষ পাই, আমার মানে ভাগ্য। আপনারা আমার জন্য অনেক লাকি, এবং আল্লাহর রহমত তো আছেই। তনো বলেন, ডিন্ডা বলেন, কোরিয়ান পরি জুস বলেন, হ্যাঁ, তারপরে আর কি জানি ভাইরাল করলাম, ডিএলাক্স। ও
মারডালা, এমন এমন ব্র্যান্ড আমি পাই, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমার জায়গায় তো অন্য সেলাররাও পাইতো, তাই না? কেউ তো পায় না। আমি এমন এমন জিনিস কোত্থেকে পাই, আমার ভাগ্যটা মাশাল্লাহ। ঠিক আছে, সত্যি কথা। আমার কাস্টমারদের মানে দোয়া না থাকলে, এই যে দেখেন বাংলাদেশে কোরিয়া থেকে টিম আসছে, বাংলাদেশে টনও আসছে, এরকম কার দোকানে বিদেশ থেকে মানুষ আসে বলেন? ওই দিন জাপানি, এটা বলবো না, আমার জামাই বকা দিবে। ওই দিন জাপানি একটা পোলা আসছে, একটা ব্র্যান্ডের মালিক। আপনার ভাইয়া কি করছে জানেন? আমাকে দেখাই করতে দিল না। এত সুন্দর জাপানি ছেলেরা কিন্তু কোরিয়ানদের থেকেও সুন্দর। ঠিক আছে, এতই সুন্দর উনি যে আমার জামাই আমাকে নিয়েই যায় নাই, মিটিং করতে আসছে, মানে ওনাদের প্রোডাক্ট নিয়ে মিটিং করতে আসছে, জাপান থেকে আসছে, চিন্তা করেন। কিন্তু আমি কোনো শো অফ করতে পারলাম না। কেন? আমার জামাই আমার সাথে দেখাই করতে দেয়নি। হাতে যায় ছবি তুলছে, এই করছে, কিন্তু আমারে দেখা করতে দেয়নি। এখনো ইনসিকিউরিটি ফিল করে। 3 নাম্বার বাচ্চা হওয়ার পরে আমি দেখবো আমার আর কত জ্বালায়। ঠিক আছে, তখন তো আমি বুড়া হয়ে যাবো, তাই না? এখনই আমি ভাবছিলাম কি যে 2 বাচ্চা হয়ে গেলে এখন মনে হয় আমি তাও একটু একা একা ঘুরতে যেতে পারবো বিদেশে। অনেকে যায় না বিদেশে একা একা বিজনেস কাজে। আজ পর্যন্ত আমাকে একা ছাড়ে নাই। তো ইনশাল্লাহ দেখি 3 নাম্বার বাচ্চা হওয়ার পরে যদি আমাকে একটু স্বাধীনতা দেয়, তখন আর আমি কই যাবো, তাই না? 3 নাম্বার বাচ্চার মা। অবশ্য যারা মনে শয়তানি আছে, তারা 10 বাচ্চা হলেও চলে যায়। সত্যি কথা, যার মনে শয়তানি আছে, এগুলো আসলে কোনো ব্যাপার না। তারপর আপনাদের ভাই একটু কেমন জানি বাচ্চা টাইপের, এগুলো নিয়ে মানে একটু টেনশনে থাকে, বউ নিয়ে টেনশনে থাকে। এরকম আমার মতো সুন্দর হবেন আর জামাইদেরকে হচ্ছে টেনশনে রাখবেন, আপনার পিছে পিছে ঘুরাবেন। ঠিক আছে আপু, জিন ক্রিম কতটুকু ফর্সা করবে? 1 শেড বা 2 শেড, সত্যি কথা যেটা। কারণ জিন ক্রিম হচ্ছে স্কিনকে মোটা করে। এটা আমার স্কিনটা দেখতেছেন কত হেলদি। এই হেলদি স্কিনটার জন্য জিন ক্রিম ইউজ করবেন। হেলদি স্কিনের জন্য জিন ক্রিম ইউজ করবেন। ফর্সাকারী জুস কয়টা খেতে হবে? সোনামণি আপু, তুমি হচ্ছে একটা খেয়ে রেজাল্ট বুঝতে পারবা সোনামণি আপু, কিন্তু তুমি তারপরও 6টা ইউজ করবা ইনজেকশন দেওয়ার মতো ফর্সা হওয়ার জন্য, মানে কোর্স কমপ্লিট করার জন্য। ঠিকই বলেছেন আপু। মার ডালা, আপনাকে যত দেখি ততই। থ্যাংক ইউ সো মাচ আপু জান, নীলা আপু জান। আপু, আপসারা দিয়ে কি ব্রনের দাগ যাবে? হ্যাঁ, ব্রন যাবে, দানা যাবে। আপু, সাকুরা ইউজ করতেছি উইকে 3 দিন, আনইভেন স্কিন টোন। বাকি ডেজ আপনি অন্য নাইট ক্রিম ইউজ করতে পারেন, যেমন নোরা সুলতানা ইউজ করতে পারেন, সুদিং জেল ইউজ করতে পারেন, দই জেল ইউজ করতে পারেন। হ্যাঁ, স্কিন কেয়ারটা নিজে নিজে আপনার যেটা স্যুট হয় ওভাবে করে আপনি নিজে নিজে ইয়ে করে ফেলবেন। আপু, ওয়াটার নেওয়ার পরে আমার খুব ভালো লেগেছে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু, আমার মেসেজটা দেখতেছেন না? আমি কিন্তু এতক্ষণ আসি কেন লাইভে জানেন? আমি জানি আপনারা আপসারা অর্ডার করে আবার আমার কাছে আসতেছেন লাইভে, তো এই জন্য দেখেন ভিউয়ার কমে গেছে, আবার বাড়তেছে। ঠিক আছে, তো আমি এই জন্য আসি যে আপনাদের কমেন্ট গুলো পড়বো। আপু, ডিমটা কয়টা খেতে হবে? ডিমটা যেটাই খান, খেতে ইচ্ছা করে, আমি কি করব? আমি 2 বছর না 1.5 বছর তো খাইতে পারবো না। 1.5 বছর, 1.5-2 বছর আমি কি করব? আমি চেয়ে খালি দেখবো আর আমার কাস্টমার খালি সুন্দর হয়ে যাবে। দেখবো আমার থেকে সুন্দর কাস্টমাররা কত হইতে পারেন। ঠিক আছে, আমাকে ফেল করে দিবেন। আমাকে অলরেডি ফেল করছেন, আরো দেখবো, আরো কাস্টমারদেরকে দেখবো। আপু, আজকে জুস হাতে পেলাম, খান আপনারাই খান, আমি তো আর খাইতে পারবো না, তাই না? আপনারা খাবেন আর আমি খালি এসে দেখবো। আপু, সুন্দর হওয়া তো মনে হয় স্বপ্নে থেকে যাবে, সুন্দর মনে হয় হতে পারবো না। কেন স্বপ্নে হয়ে থাকবে? আসতেছে আপু, ডিএলএক্স 5D আসতেছে। আপসারা যদি পান আপসারা নিয়ে নেন। হে নাজ ইসলাম আপু জান, আমার কলকাতার দিদিমণি, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা। সাইড এফেক্ট ছাড়া একটা বডি ক্রিম আনেন। আপু, সাইড এফেক্ট ছাড়া আপনার অ্যালার্জি চলে যাবে, আপনি আমাদের এই বডি ক্রিমটা লাগাবেন, অ্যালার্জি চলে যাবে। ঠিক আছে আপু, চট্টগ্রামে আপসারা পাওয়া যাবে? মেবি চট্টগ্রামে পাওয়া যাবে না, কারণ হচ্ছে ভাই অনেক অর্ডার, আগে থেকেই অনেক অর্ডার। মাউথ এরিয়া কালো, এটা আমার ছিল, বিশ্বাস করেন। আমার এই জায়গাটা পুরা কালো ছিল। এখন আমার মুখটা পুরো একরকম দেখতেছেন না? পুরো একরকম দেখেন, কোনো জায়গায় কিন্তু কোনো কালো ছোপ ছোপ দাগ না। ঠিক আছে, তো এই যে আপার লিপটা কালো, এটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগে। মানে এই যে এই জায়গাটা যে কালো থাকে, আপনি স্বর্ণকুমারী লাগাই ফেলবেন। ফুল ফেসেও লাগাতে পারেন, আবার শুধু দাগেও লাগাতে পারেন। ফুল ফেসে লাগালে আপনার হচ্ছে পুরো ফেসটাই দেখবেন আমার মতো ক্লিয়ার থাকবে, কোনো দাগ ধাপ্পা কিছুই থাকবে না। যেমন আপনার ব্রনের দাগ, মেস্তা কিন্তু জাদু করে চলে যায়, ওনাভাবে জাদু করে চলে গেছে। আপু, দিনের বেলায় আপু মুখ ধুয়ে দিনের বেলায় কি লাগাবো? মুখ ধুয়ে আপনি 2টা প্রোডাক্ট লাগাতে পারেন। যদি বাইরে যান, রোদের কাছে যান, তাহলে আপনি টনো সানস্ক্রিনটা লাগাবেন, জাপানের কোলাজেন সানস্ক্রিনটা লাগাবেন। হ্যাঁ, জাপানের কোলাজেন সানস্ক্রিনটা লাগাবেন। যদি আপনি বাইরে যান তাহলে হচ্ছে জাপানের কোলাজেন লাগাবেন। বা চুলার কাছে গেলে জাপানের কোলাজেনটা লাগাবেন। আমি দেখাচ্ছি। আর যদি মেকআপ লুক না চান তাহলে ডায়মন্ড জেল লাগাতে পারেন। মেকআপ লুক না চাইলে ডায়মন্ড জেল লাগাতে পারেন। ডায়মন্ড জেলটা আমি ইউজ করে দেখাচ্ছি, ওয়েট।
তোমার কাছ থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি, থ্যাংক ইউ আপু জান। আপু আপসারা কবে পাবো? নারায়ণগঞ্জে শোরুমের আশা করলে আপু আই এম সরি, সত্যি আমার মনে হয় না আমি শোরুমে দিতে পারবো। আমার আগেই অনেকগুলো অর্ডার যে জমে গেছে, এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা হয়েছে, বুঝছেন? গতবারের অর্ডারগুলো অনেক জমে গেছে। কাস্টমারের ধৈর্য কি, 15 দিন ধরে বসে আছে। দেখেন আমি একটু পরে পোস্ট দিব, দেখেন সবাই কমেন্ট করবে, 15 দিন 20 দিন ধরে টাকা দিয়ে বসে আছে। হালকা দাগ ড্রাই স্কিনের কোন ফেস ওয়াশ দিব আপু? হালকা দাগ ড্রাই স্কিনে কোন ফেস ওয়াশ দিব? ওই যে এটা ধুম ধুম মচালে ধুম মচালে ধুম মিঠা, ধুম 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 নিবেন, ঠিক আছে? ধুম ধুম ফেস ওয়াশ নিবেন, ধুম ফেস ওয়াশ নিবেন, ঠিক আছে? আপু কাজলাটা অনেক সুন্দর লাগছে তোমারে, থ্যাংক ইউ। আমার না খুব রাগ উঠে আপু অন্য পেজের নাম আমার এখানে নিলে, কারণ আমার তো সময় নাই আপু, আমার সাথে অন্যদের মিলায়েন না। আমি অনেক সিনিয়র পাবলিক, আমি 3 বাচ্চার মা হয়ে যেতেছি, ঠিক আছে? অনেক বয়স্ক একটা মানুষ, হ্যাঁ অনেক বয়স্ক একটা মানুষ। সো প্লিজ আমাকে মানে আমাকে ডিস্টার্ব করেন না। অন্য হাবিজাবি কথা, হাবিজাবি পেজ অ্যাটলিস্ট 1 বছর বললেন না, 1 বছর পর বাচ্চা টাচ্চা হওয়ার পরে তারপর আবার গুতাগুতি কইরেন, কোনো সমস্যা নাই, যদি আল্লাহ আমাকে বাঁচায়, ঠিক আছে? যদি আল্লাহ আমাকে বাঁচায়। হ্যাঁ এই যে আমাদের জাপানের কোলাজেন সানস্ক্রিন আপু আমি নিছি, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু ডায়মন্ডে অফার দাও, ডায়মন্ডে অফার মনে চলতেছে মেবি, আমি একটু জানি না, আপনি ইনবক্স করেন তো। আপু ইন্ডিয়া থেকে তুহিনা বলছি, ওয়াও দিদিমণি আপু জান, তুমি এসএমএস গুলো দেখো। এই তো সোনামণি আপু দেখতেছি, দিদিমণি আপু আবার একটু বলেন কি বলছেন। আপু ইউজ করা ছেড়ে দিলে কি ক্ষতি হবে? কোনটা কোনটা নাম বলেন। ডিএলএসটিম আপু, ডিএলএসটিম আসবে মানে রোজার মধ্যেই পেয়ে যাবেন, ঈদের আগে পাবেন এটা শিওর, ঠিক আছে? একটু ধৈর্য রাখেন সোনামণি আপু, এবং ধৈর্য রাখার জন্য আমি কিন্তু অফার দিব, গিফট দিব। ব্রনের কালো দাগের জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে? ব্রনের কালো দাগের জন্য আপনি ইয়াটা লাগাবেন, আমাদের হচ্ছে এই যে স্বর্ণকুমারী, শুধু দাগের উপরে লাগাতে পারেন। স্বর্ণকুমারী শুধু দাগের উপরে লাগাতে পারেন, অথবা আপনি ফুল ফেসেও লাগাতে পারেন। ফুল ফেসে লাগালে হচ্ছে আপনার ইয়া হবে, ফুল ফেসে লাগালে আমার মতো স্পটলেস একটা স্কিন থাকবে, মানে মুখে কোনো দাগ ধাপ্পা থাকবে না। ফুল ফেসে লাগালে মুখে কোনো দাগ ধাপ্পা থাকবে না। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু জান। আপু টনো সানস্ক্রিনে অফার দাও। আপু অফার তো দিছিলাম, এখন চলতেছে কিনা আমি জানি না। হ্যাঁ এটা হচ্ছে টনো সানস্ক্রিন, এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। এটার দামটা কেন বেশি জানেন? কারণ এটার মধ্যে জাপানের কোলাজেন দেওয়া আছে। এটা মুখে মাখলে মেকআপ লুক দেয়, মুখ চকচকে লাগে, মুখ গ্লাস স্কিন লাগে, এবং মুখের দাগ চলে যায়। আর রোদে গেলে, চুলার কাছে গেলে আপনি সারাদিনও কালো হবেন না। এটা হচ্ছে প্রতিদিন ইউজ করার জন্য একটা জাপানের কোলাজেন সানস্ক্রিন। মুখে দিলে মুখ কালো লাগে না, উল্টা মুখ চকচক চকচক করে, ঠিক আছে? আপু এবার আপনারা না পাইলে আল্লাহর কাছে বিচার দিব, অনেক ধৈর্য ধরছিলাম। আপনি এখানে কমেন্ট না করে ইনবক্সে অর্ডার করেন আপু, ইনবক্সে অর্ডার করেন সোনামণি আপু, কমেন্ট না করে প্লিজ আপু ইনবক্সে অর্ডার করে ফেলেন। যে আগে অর্ডার করবে তাকেই তো আগে দেওয়া হবে, তাই না? মানে সিরিয়ালি দেওয়া হয় তো, তাই না আপু সোনামণি আপু? এখানে তো আমার হাতে কিছু নেই, আমি কিন্তু চুরি করে কাউকে দিই না। আমি জানিই না আমার কোন কাস্টমার কয়বার কিনছে। আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন আপু আপনার কোন কাস্টমার কয় লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে, আমি বলতেই পারবো না, কারণ আমি কিন্তু অফিসে যাই না। আপনি দেখেন আমি বাসায় থাকি, সবসময় আমি বাসায় থাকি, আমি অফিসে যাই না, মানে অফিসিয়াল কাজ আমি করি না, আমি অফিসিয়াল কোনো কাজ করি না। এগুলো সব সফটওয়্যারে আছে, সফটওয়্যারে মানে আমার এমপ্লয়িরা জানেন, আমার ম্যানেজার জানে যে আমার কোন কাস্টমার বিদেশ থেকে, ওই দিন নাকি শুনছি, যে নামও শুনি নাই আমি, না মানে শুনছি যে বিদেশ থেকে একজন অনেক টাকার, আমি টাকা বলবো না, অনেক টাকার প্রোডাক্ট কিনছে, ঠিক আছে? তো এরকম মানে আমি জানি না, আমার এমপ্লয়িরা জানে, আমার এমপ্লয়িরা জানে যে আপু ওই কাস্টমার না এত লক্ষ টাকার প্রোডাক্ট কিনছে। না আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না, কারণ আমি না মানে টাকা আমি জানতেও চাই না, আমি জানতেও জানি কে কয় টাকার কিনছে, কে কয় টাকার কিনছে আমি জানতে চাই না। তো আমি কিন্তু কাউকে মানে ইয়া করি না, মানে পার্সোনাল প্রোডাক্ট দেই না যে উনি আমার কাস্টমার মানে অনেক টাকার প্রোডাক্ট কিনে ওনাকে আমার আগে দিতে হবে, এরকম কিছুই না আপু, বিশ্বাস করেন আমি এরকম না, ঠিক আছে? আপনি যখন বাস্তবে দেখা করবেন তখনও দেখবেন যে কে কয় টাকার কিনছে আমি দেখি না, আমি সবাইকে জড়াই ধরি, যে 500 টাকার কিনে সে তাকেও জড়াই ধরি, সবাই জড়াই ধরি, ঠিক আছে? আপু মেসেজ দিলে সিন করে না, করবে। এখন একটু রাশ চলতেছে, আবারও রাশ চলতেছে, একটু বেশি বেশি হাই দিবেন। এটা হচ্ছে আমাদের সানস্ক্রিন, এটা হচ্ছে টনো সানস্ক্রিন, এটার মধ্যে কোলাজেন দেওয়া আছে। এই সানস্ক্রিনটা যে মাখছে সে ক্রাশ খাইছে, কারণ এই সানস্ক্রিনটা আপনার মুখের দাগ রিমুভ করে ফেলে। এই সানস্ক্রিন টনো সানস্ক্রিন জাপানের কোলাজেন সানস্ক্রিন মুখের দাগ রিমুভ করে ফেলে, মুখটাকে টান টান করে ফেলে, গ্লাস স্কিন করে ফেলে। মুখে দেওয়ার পর মুখ কালো লাগে না, উল্টা ফর্সা লাগে, এবং রোদে গেলে চুলার কাছে গেলে সারাদিন প্রোটেক্ট করে। আপনি এটা মুখে মেখে রান্না করবেন, আপনি স্টার জলসার বহুর মতো বহুর মানে বাহু হয়ে যাবেন, গাপি বহু হয়ে যাবেন, সারাদিন রান্না করবেন, তাও আপনাকে গাপি বহুর মতোই সুন্দর লাগবে, আপনি কালা হবেন না, একটু কালা হবেন না, ঠিক আছে? ওকে এটা আর দেখাবো না। আর যদি বলেন না আমি মেকআপ লুক চাই না, আমাকে নর্মাল একটা সানস্ক্রিন দেন যে আমার স্কিনটা একদম ডায়মন্ডের মতো চকচকে করবে কিন্তু কোনো মেকআপ লুক দিবে না, তারা নিবেন ডায়মন্ড জেল, তারা নিবেন হচ্ছে ডায়মন্ড জেল। ডায়মন্ড জেলটা কারা নিবেন? এই যে সুদিং জেলের মতো যারা সানস্ক্রিন চান, যে আপু আমার স্কিনটা সুদিং জেলের মতো থাকবে, মানে সুদিং জেলের মতো সানস্ক্রিন, হ্যাঁ মানে মুখে দিব মনে হবে যে আমি কোনো একটা সুদিং জেল লাগাইছি, সুদিং জেলের মতো সানস্ক্রিন ডায়মন্ড জেল, সুদিং
সুদিং জেলের মতো সানস্ক্রিন ডায়মন্ড জেল, এই যে দেখেন সুদিং জেল দেখছেন, এই যে দেখেন আমি মুখে দিলাম। আপনি চাইলে এটা মেকআপের আগেও দিতে পারেন, মেকআপের পরেও দিতে পারেন, মেকআপের আফটারওয়ার্ডসেও দিতে পারেন, আবার মেকআপের আগেও দিতে পারেন। আমাদের হচ্ছে এই সানস্ক্রিনটা ডায়মন্ড জেল, ডায়মন্ড জেল, ডায়মন্ড জেল একটা জেল সানস্ক্রিন, এই যে দেখেন আমি একদম সামনে থেকে দেখাচ্ছি ডায়মন্ড জেল। আমি কিন্তু ফিল্টার ছাড়া, দেখছেন আমার স্কিন কি পরিমাণে বাচ্চাদের মতো, একদম বেবি স্কিন, 35 এজ আমার, ঠিক আছে। সো আমি বলে দিই আপনারা হচ্ছে এটা একদম সুদিং জেলের মতো করে। আমার জামাই কি করছে, আমার জামাটার গলা তো বড় দেখে এখানে সেফটি পিন লাগাই দিছে, কেমন আমার জামাই এই জায়গাটা নষ্ট করে দিছে, কেমন দেখা যাইতেছে। একদম সেফটি পিন দিয়ে 2-3টা সেফটি পিন লাগাইছে পিছনের মধ্যে। আপু অনেক ধৈর্য ধরছিলাম আফসারার জন্য, এখন আসবো। আপু কমেন্ট না করে একটু ইনবক্সে অর্ডার করেন না, বই ইনবক্সে অর্ডার করেন, আমার হাতে তো কিছু নাই 16 দিনটা। আপু হ্যাঁ আপনাকে কিন্তু দিচ্ছি, যারা টাকা দিচ্ছে তারা তো পাবেই, আপনারা কেন অস্থির হচ্ছেন? যারা টাকা দিচ্ছেন তাদেরকে আগে দিব, তার নাহলে আপনারা গালি দিবেন লাইভের মধ্যে, আমি জানি, ঠিক আছে। আপু কি গো আপু ডক্টর জিনের অফার দাও। আপু না গো আপু, সোনামণি আপু গো, আপু আমি ইন্ডিয়াতে তুহিন বলছি, আমি তোমার কাছ থেকে অনেক প্রোডাক্ট। থ্যাংক ইউ তুহিরা দিদিমণি আপু, আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে কলকাতায়, আমার কলকাতায় অনেক কাস্টমার হয়ে গেছে। আপু ডক্টর জিন দিয়ে ডায়মন্ড সানস্ক্রিন দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, বেস্ট হবে। এই জেলটার মজা কি জানেন? যাদের স্কিন সেন্সিটিভ, কোনো কিছু মাখতে পারে না, কোনো কিছু মাখলেই মুখ জ্বলে, কিন্তু রোদে গেলে চুলার কাছে গেলে একটা সানস্ক্রিন দরকার, মুখটা ঠান্ডা লাগবে, চকচকে লাগবে, ডায়মন্ডের মতো। যে দেখেন আমার গালগুলা একদম ডায়মন্ডের মতো চকচক করছে, আমি তো ঠিক মতো মিশাই নাই, হ্যাঁ আমি ঠিক মতো একটু মিশাই দেখাই, এই যে দেখেন একদম ডায়মন্ডের মতো কিন্তু চকচক করতেছে, এই যে দেখেন ডায়মন্ড জেল, ঠিক আছে, ডায়মন্ডের মতো চকচক করতেছে। এরকম যারা চান, এই যে দেখেন, ঠিক আছে, এরকম যারা চান। আর এটার মজা কি জানেন? এটা মুখে দিলে মুখ কালো লাগবে না, কারণ এটা কোনো অয়েলি প্রোডাক্ট না, এটা একটা জেল, একটা জেল সানস্ক্রিন বাংলাদেশে প্রথম আমি দেখাচ্ছি, জেল সানস্ক্রিন মানে সুদিং জেলের মতো, এই যে দেখেন পুরো সুদিং জেলের মতো, একদম সুদিং জেলের মতো, একদম ক্লোজলি দেখাচ্ছি, এই যে দেখেন সুদিং জেলের মতো। আমার স্কিনটা আজকে অনেক সুন্দর লাগতেছে, ফিল্টার ছাড়া একদম সামনে এসে এসে আমার মুখ দেখাইতে পারতেছি। কারণ হচ্ছে জানেন একটা কথা বলি, যে যতই সুন্দর হোক না কেন সবাই একটু চাই যে ফিল্টার দিয়ে যাতে আরো সুন্দর লাগে। সুন্দর মেয়েরাও, আমি আপনাদেরকে দেখাবো, আমার একটা চাইনিজ ফ্রেন্ড আছে, এত সুন্দর এত সাদা, ওর সামনে আমাকে কালা ভূত লাগছে, তাও কি করছে আমার সাথে ছবি তোলার সময় ও বিউটি ফিল্টার দিয়ে ছবি তুলতেছে। আমি কিছু বলতেও পারতেছি না যে কি রে এত সুন্দর মেয়ে তাও বলে কি ফিল্টার দিয়ে ছবি তুলতেছে। আবার আমাকেও বলতেছে, আমি ছবি তুলতেছি আমাকে বলতেছে কি ফিল্টার দাও ফিল্টার দাও। আমি মনে মনে কই হেঁটে যদি ফিল্টার লাগাই তাহলে আমরা কি করবো, ঠিক আছে। এমন একটা কথা, এটা এখনকার কথা না, এটা অনেক আগের কথা, তখন আমি এত সুন্দর ছিলাম না, কিন্তু এখন আবার আমি ওর থেকেও সুন্দর হয়ে গেছি। দেখি ওর সাথে আমি আবার দেখা করবো, অনেক সুন্দর মেয়েটা বলার বাইরে। ও একটা মডেল, চাইনিজ একটা মডেল, আমি ছবি দিছিলাম পেজে। হ্যাঁ আপু রোজার আগে একবার ডক্টর জিন অফার দিও সোনামণি, চেষ্টা করবো সোনামণি আপু। আসসালামু আপু প্রোডাক্ট নিতে চাই যেটা 3 দিনে শরীর ফর্সা হয়ে যাবে। অবশ্যই আমাদের ইয়াটা নেবেন, পাওয়ারফুল ফর্সাকারী বডি ক্রিম নেবেন, এগেন চিরি বডি ক্রিম নেবেন, ডায়মন্ড জেলে কিন্তু SPF 50 দেওয়া আছে, এই যে 50 দেখছেন কত পাওয়ারফুল। এটা মুখে দিয়ে রান্না করবেন, 10 পদের রান্না করবেন, আমাকে পাঠাই দিবেন রান্না বান্না করে, এক ফোঁটাও কালো হবেন না, ঠিক আছে। প্লাস আপনি এটা মেখে চুলার কাছে যাবেন, রোদের কাছে যাবেন, বাইরে যাবেন, ভার্সিটিতে যাবেন, আপনি চাইলে এটার উপরে মেকআপ করতে পারেন, আপনার মুখ কালো হবে না, রোদে গেলে মুখ কালো হবে না। মেকআপের আগে দিতে পারবেন, মেকআপের পরেও দিতে পারবেন, এটা কিন্তু আপনি ওয়াটারপ্রুফ মেকআপের উপরে দিতে পারবেন, ওয়াটারপ্রুফ মেকআপের উপরে কিন্তু দিতে পারবেন, ঠিক আছে। আপু আপনি মিরপুরের কোথায় সব দিয়েছেন? মিরপুর 2 স্টেডিয়াম 4 নম্বর গেটের অপোজিটে। হ্যাঁ রোজা রাখে কোরিয়ান, বুঝি নাই, রোজার আগে কোরিয়ান জুস আপু ডেলাস টিম আসবে আপু 16 দিন হয়েছে টাকা, হ্যাঁ পেয়ে যাবেন তো, আপনাকে তো বললাম পেয়ে যাবেন, অস্থির হয়ে গেছে, পাবেন আপু, আপনাকে একটা গিফট দিয়ে দিব জান, ঠিক আছে। খুশি ডেলাস ক্রিম কবে আসবে আপু? ডক্টর জিনের ক্রিম সাথে কি দিব? ডক্টর জিন বুঝি নাই, ডক্টর জিনের সাথে আপু মাই ফেভারিট আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, প্লিজ অফার আপু ডায়মন্ড জেল নিয়ে নেবেন। ডায়মন্ড জেল কিন্তু অনেক জোস একটা প্রোডাক্ট, মুখে দিলে মুখ জ্বলবে না, অয়েলি লাগবে না, ব্রোনালা স্কিনের জন্য বেস্ট হবে, যাদের মুখ জ্বলে, কোনো কিছু মুখে দিলে জ্বলে, ঠিক আছে, এটা মুখে দিলে জ্বলবে না, উল্টা মুখ ঠান্ডা লাগবে, আর মুখ এরকম চকচকে লাগবে, দেখেন কত চকচক করতেছে স্কিনটা, এরকম চকচকে লাগবে স্কিনটা এরকম চকচকে লাগবে। মুখের চোখের উপরে হাইলাইটার দিছি, চোখের উপরটা এত সুন্দর লাগতেছে না, সত্যি করে বলেন তো আমার চোখ যে আমি এত সুন্দর করে সাজাইছি, আমার চোখ কি সুন্দর লাগতেছে নাকি আমার গাল সুন্দর লাগতেছে? আপনারাই বলেন। চোখে হাইলাইটার দিছি কিন্তু এটার থেকেও সুন্দর লাগতেছে আমার ন্যাচারাল গাল, আমার ন্যাচারাল গাল, মানে গালে কোনো হাইলাইটার টাইলাইটার কিছুই দিই নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডায়মন্ড জেলটা নিয়ে নেবেন, ওকে। ডায়মন্ড জেল আর দেখাবো না, এখন আমি বডি ক্রিম দেখাবো। যারা আমাদের নাইট ক্রিম মাখবেন আপনার বডি কিন্তু অনেক সাদা হয়ে যাবে, যারা নাইট ক্রিম মাখবেন বডি কিন্তু অনেক সাদা হয়ে যাবে।
মনে হয় ফ্যানের জন্য আমার ভয়েসে প্রবলেম হচ্ছে। ফ্যান কি বন্ধ করে দিব? একটু সবাই বলবেন ফ্যান বন্ধ করে দিব। আপু প্লিজ রোজার আগে আপু মোটা হওয়ার কিছু আনো, আপু মোটা হওয়ার প্রোডাক্ট আমার ভালো লাগে না। এটা হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম। এগেন চেরি বডি ক্রিম কারা লাগাবেন? যারা বডিটাকে সাদা করতে চান, এক কথায় সাদা। সাদা বডি কিন্তু কোরিয়ানদের থাকে আর জাপানিদের থাকে, আর সাদা বডি থাকলে দেখতে পুতুলের মতো লাগে, পুতুলের মতো মনে হবে একটা পুতুলের হাত, মনে হবে একটা পুতুলের হাত, এত সুন্দর লাগে সাদা স্কিন। ঠিক আছে, তারা অবশ্যই নিবেন হচ্ছে আমাদের এটা, আমাদের এগেন চেরি বডি ক্রিম। এগেন চেরি বডি ক্রিমের সাথে আপনি সাবান পাবেন, আপনাকে আলাদা করে সাবান কিনতে হবে না। এই যে গাজরের সাবান পাবেন, গাজরের সাবান, এটা হচ্ছে গাজরের সাবান। গাজরের সাবানটা হচ্ছে নিয়ে নেবেন, এই যে গাজরের সাবান নিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে গাজরের সাবান, এটা কিন্তু আলাদা কিনতে হবে না। কি হইতেছে? ভয় লাগতেছে, গুলাগুলি হইতেছে নাকি? মাশাআল্লাহ আপু, তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু অর্ডার কি করব আপু? সাবানটা উত্তরা আউটলেটে পাওয়া যাবে? হ্যাঁ, সাবানটা উত্তরা আউটলেটে পাওয়া যাবে। সাবানটা কিন্তু পুরো সেটের সাথে আছে, আপনাকে আলাদা করে সাবান কিনতে হবে না। এই যে সেট, যাতে বলতে না পারেন আপু আমার কাজ হয় নাই, এই পেজ থেকে বডি ক্রিম কিনছি, ওই পেজ থেকে বডি ক্রিম কিনছি, আমার বডিতে কাজ করে নাই, এই কথাটা যাতে বলতে না পারেন, এই জন্য কিন্তু এই যে পুরো সেট একটা গাজরের সাবান পাবেন। এই গাজরের সাবানটাতে প্রতিদিন গোসল করবেন, প্রতিদিন গোসল করবেন এবং রাতের বেলা ঘুমানোর 2-3 ঘন্টা আগে আপনি এগেন চেরি বডি ক্রিমটা লাগাই ফেলবেন। এগেন চেরি বডি ক্রিম, এই যে এগেন চেরি বডি ক্রিম, এটা অনেক বড় বডি ক্রিম, অনেক বড়। এটা আপনার 1 মাসের নিচে শেষ হবে না। কতদিনে কাজ করবে আমি বলে দিচ্ছি, 2 থেকে 3 দিনের মধ্যে কাজ করা শুরু করবে। 2 থেকে 3 দিন, আজকে লাগাবেন 2 দিন পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন, আজকে লাগাবেন 2 দিন পর থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম, ঠিক আছে, 2-3 দিনের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এগেন চেরি বডি ক্রিম ঘুমানোর 2-3 ঘন্টা আগে লাগাবেন অথবা সন্ধ্যায় লাগাই ফেলবেন। এটার রুলস কি আমি বলে দিই, ফর্সাকারি ক্রিম মেখে চুলার কাছে যাওয়া যাবে না। আপনি তখনই লাগাবেন যখন আপনার চুলার কাছে কোনো কাজ নাই, ঠিক আছে। আর দিনের বেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠেও আপনার কাজ হচ্ছে সাবান দিয়ে গোসল করে ফেলা। এই যে আমাদের গাজরের সাবান, গাজরের সাবান দিয়ে গোসল করে ফেলবেন, গাজরের সাবান দিয়ে গোসল করে ফেলবেন। এগেন চেরি বডি ক্রিমের মতো সাদা বডি ক্রিম কোনো অনলাইনের কোনো পেজের বডি ক্রিম করবে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, যাদের টাকা আছে তারা কি করবেন, আমার একটা বডি ক্রিম লাগাবেন, অন্য মানুষের একটা বডি ক্রিম লাগাবেন, 7 দিন 7 দিন করে আপনি দেখবেন রিভিউ, ঠিক আছে। সো আমি আপনাদেরকে ঠেলে ঠেলে পাঠাচ্ছি, ঠিক আছে। সো আমাদের এই বডি ক্রিমের রিভিউর অভাব নাই। আপনি একটু ফেসবুকে সার্চ করে দেখেন এগেন চেরি বডি ক্রিম রিভিউ, এগেন চেরি বডি ক্রিম রিভিউ লিখে সার্চ করলেই কিন্তু আপনি গুগলে আর ইয়েতে মানে ফেসবুকে পেয়ে যাবেন। এটা আনছি মাত্র 2 মাস হয়েছে, 2 মাসে কত রিভিউ চলে আসছে আপনি একটু ফেসবুকে সার্চ করে দেখেন এগেন চেরি বডি ক্রিম রিভিউ, ঠিক আছে। বডি ক্রিম কখনোই মুখে লাগানো যায় না, এত লোক কিন্তু ভালো না আপু, বডি ক্রিম কখনোই মুখে লাগানো যাবে না, এটা মাথায় রাখবেন। আপু আমার কমেন্টস পড়ো, আপু আমি কমেন্টই পড়তেছি, অনেক পড়তেছি। ফারজানা আপু অর্ডার করবো, এগেন চেরিটা অফার চলতেছে, অফার কিন্তু আমি বন্ধ করে দিব ঈদের আগে যারা বডি সাদা করতে চান, কারণ এটা তুমি লসে দিছি, টোটালি লসে দিছি, কারণ এই বডি ক্রিমটা অনেক বড় বডি ক্রিম আর কুচকুচে কালো থেকে সাদা হওয়ার বডি ক্রিম এটা। যাদের শরীরের লোম আছে তাদেরও কাজ করবে, যাদের শরীরের লোম আছে তাদের কাজ করবে, যারা ছেলেরা আছেন ছেলেদের চামড়া অনেক মোটা তাদেরও কাজ করবে, যেসব মহিলাদের চামড়া অনেক মোটা কখনোই কোনো প্রোডাক্ট কাজ করে না তাদের পর্যন্ত কাজ করবে। আরেকটা কথা বলে দিই, যাদের ঘাড়ে কালো দাগ আছে, আন্ডার আর্মসে কালো দাগ আছে, আন্ডার আর্মসের কালো দাগে লাগাতে পারবেন, আপনার ঘাড়ের কালো দাগ চলে যাবে। এগেন চেরি বডি ক্রিমে কিন্তু যে কোনো টাইপের কালো দাগ চলে যাবে, পেটের ফাটা দাগ চলে যাবে, পেটের ফাটা দাগ চলে যাবে। ঈদের আগে আপু আমার কমেন্টস পড়ো না কেন আপু, প্লিজ পড়ো, পড়তেছি তো আপু। আমার মেসেজটা একবার জন্য দেখো, ফুল পেমেন্ট করছি, আমার স্কিন দিয়েছি, প্রবলেম হয়েছে এটা জানছি, ফুল পেমেন্ট করেছি, দেখিনি, আবার একটু বলেন তো আপু। আপু মাশাআল্লাহ আপু তিনটা জুস খেয়ে আমি অনেক খুশি হয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ আপু জান। আপু জিন ক্রিমের সাথে আপনারা খালি জিন জিন করতেছেন, কখন যে আমার জিনটা শেষ হয়ে যাবে আমি সেই টেনশনে আছি। এত রিভিউ আসতেছে ভাই, এটা তো কোনো ফর্সাকারি ক্রিম না, তারপর এত রিভিউ কেমনে আসে, আমি মানে অবাক, লিটারালি আমি অবাক হয়ে গেছি যে আমার ডক্টর জিন ক্রিমে এত রিভিউ কেমনে আসে। ডক্টর জিন কোথায়, ডক্টর জিন এই যে কেমনে এত রিভিউ আসতেছে, আমি অবাক হয়ে গেছি। আমার এই জামাটা পরে আমার জামাইটা নষ্ট করে দিচ্ছে, দেখেন সেফটি পিন দিয়ে কি করছে। আপু ইন্ডিয়াতে আসো, আমার খুব ইচ্ছা যাওয়ার ইন্ডিয়াতে, কিন্তু এখন তো আমি মুভ করবো না, 3 মাস মুভ করবো না, ঠিক আছে। 3 মাস পরে আমার একটা দেশে যাওয়ার প্ল্যানিং আছে। আপু ম্যাম শোনো না, কোরিয়ান জুসে অফার দাও না সোনামণি আপু, ওই হাইতাম না দিদিমণি আপু, আপনি তো একদম সুন্দর হয়ে গেছেন আপু। এটার প্রাইস কত? ডক্টর জিন, আমি অবাক যে কি আনছি যে এত মানুষ এটা খুঁজতেছে। ডক্টর জিন, ডক্টর জিনের মেন কাজ হচ্ছে স্কিনটাকে বাচ্চাদের মতো করে ফেলা, বাচ্চাদের মতো। আরে দেখেন ফর্সা স্কিন, পাশাপাশি আবার এরকম বাচ্চা বাচ্চা তুলতুলা সফট স্কিন, দেখছেন কে না চায়। এখন কিন্তু আর ওই যুগ নাই যে আমাকে সাদা হতে হবে, আমার চামড়া পাতলা হোক, আমার চামড়ার লোম গজাক,
আমি বান্দরের মতো হয়ে যাই, আমার মুখে মানে যাই হোক হোয়াট এভার আমাকে সাদা হইতে হবে, সাদা হইতেই হবে যেমনই হোক। আমার স্কিন আমি পুরাই ফেলবো। আমার স্কিনে যে একটা অনলাইনে একটা পেজ আছে, চামড়া উঠায়, দেখছি চামড়া উঠায় ভিতরে মাংস দেখা যায় আর বলে কি সাদা। আমি অনেক মানে কাস্টমার এসে আমাকে ওইটার ছবি দেয়, বলে কি আপু দেখেন চামড়া উঠায়। এখন শুনেন, মুরগি যখন আপনি ছিলেন, মুরগি ছিললে তো মুরগির ভিতরে সাদা মাংসই বের হয়, তাই না? তো এরকম কি করে মানুষের চামড়া উঠায় মানে ভিতরের মানে গোস্ত, ভিতরের গোস্ত, আল্লাহ মাফ করুক, দেখলে ভয় লাগে, ভিতরের গোস্ত দেখা যায়। হার্বাল ক্রিম কি জানি নিজে নিজে ঘরে বানাই, কোনো নাম নেই কিছু নেই, ঠিক আছে? তো এই যে চামড়া উঠানো ক্রিম গুলা, এখন আর ওই যুগ নাই। সবাই কাস্টমার এখন বুঝে, সবাই এখন বুঝে যে না আমার স্কিনকে বাচ্চাদের মতো হেলদি রেখে ফর্সা করতে হবে, হেলদি করে। দেখেন আমি কি পরিমাণে সাদা, প্লাস আমার স্কিনও কিন্তু সুন্দর। আমাকে আগে মানুষ বলতো, আমাকে নিয়ে হাসাহাসি করতো, ক্যান্সার হবে, ক্যান্সার হবে, দেখবো ক্যান্সার হবে, হ্যাঁ কি মাখেন এগুলা, সাদা হওয়ার ক্রিম মাখেন, ক্যান্সার হবে, আপনাকে আর দেখাই যাবে না, এটা সেটা, ঠিক আছে? মাশাল্লাহ আমার প্রোডাক্ট সব বাংলাদেশে টেস্ট করা, এটাও কিন্তু টেস্ট করা। ডক্টর জিন কিন্তু ফর্সাকারী ক্রিম না, ডক্টর জিন হালকা পাতলা ফর্সা করবে, কিন্তু ডক্টর জিন যে কাজটা করতে পারে সেটা কিন্তু অন্য কোনো ক্রিম করতে পারে না। ডক্টর জিন পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে, এবং স্কিনটাকে আপু অসাধারণ একটা ক্রিম ডক্টর জিন। একটা ব্যাড রিভিউ পাইনি, আমাকে একটা ব্যাড রিভিউ দেন প্লিজ, প্লিজ আমাকে একটা ব্যাড রিভিউ দেন, একটা ব্যাড রিভিউ পাইনি। বিজনেসে একটা ব্যাড রিভিউ না থাকলে না মজা লাগে না, একটা দুইটা তো ব্যাড রিভিউ থাকবে স্বাভাবিক, মানে যারা রিয়েল বিজনেস করে। আপনি পন্স বলেন, ওলে বলেন, বড় বড় ব্র্যান্ড বলেন, হ্যাঁ এমনও কাস্টমার আছে যাদের পন্স স্যুট করে নাই, যাদের ওলে স্যুট করে না, যাদের ফেয়ার লাভলি ভালো লাগে না, আছে না বড় বড় ব্র্যান্ড, ওদের কাছে তো আমরা কিছুই না, ওরা কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকার হচ্ছে মালিক, ঠিক আছে? বড় বড় ব্র্যান্ড। তো বড় বড় ব্র্যান্ডেরও কিন্তু আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে 100% না, 100% কিন্তু না, এটা 100% আমি স্যাটিসফাই কাস্টমার দেখছি, 100%। সো এটাতে কোনো ব্যাড রিভিউ আমি আজ পর্যন্ত পাই নাই। ডক্টর জিন স্কিনটাকে মোটা করবে, রক দেখা ভ্যানিশ করবে, পাতলা স্কিন ঠিক করবে, দিনে দিনে স্কিনটাকে বাচ্চাদের মতো করে ফেলবে, এইরকম বাচ্চাদের মতো স্কিন করে ফেলবে, একদম ছোট বাবু লাগবে, ঠিক আছে? স্কিনটা ছোট বাবু লাগবে, ফর্সা আবার ছোট বাবু স্কিন, দেখতে যা ঝাক্কাস লাগে, দেখেন আমাকে যেমন লাগতেছে, ঠিক আছে? আমি কিন্তু অসুস্থ, বলতে গেলে আমি অসুস্থ, তারপরে কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? মানে 3 নাম্বার বেবি নেওয়া সিজারে, এটা কিন্তু আপনার একটা সাহসের ব্যাপার, সত্যি সাহসের ব্যাপার। মানুষ একটা সিজার হইলেই পরেরটা নিতে ভয় পায়, বা আছে না মানে মনোবলের একটা ব্যাপার আছে, ঠিক আছে? যত কথাই বলেন পেট কাটে, একটা মানে বড় একটা অপারেশন, তাই না? তো অনেক কিছুই উপর দিয়ে যায়, মানে এটা সাহসের ব্যাপার, হ্যাঁ অনেক বড় সাহস। আপনারা আমার পাশে থাকবেন, আমার সময় পার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা যেটা বলতেছিলাম, আপনারা হচ্ছে যারা আমাদের ফর্সাকারী ক্রিম নেবেন, বডি ক্রিমটা নিয়ে নেবেন, এজেন্সির বডি ক্রিমটা অবশ্যই নিয়ে নেবেন। কালকের মাস্কারাটা অনেকে দেখেন নাই, এই যে এটা হচ্ছে মাস্কারাটা, আজকে অনেকে কমেন্ট করছেন, এটা হচ্ছে আমাদের আইল্যাশ ঘন করার মাস্কারা, আইল্যাশ ঘন করার মাস্কারা। এই যে দেখেন বিফোর আফটার দেখাই, আপনারা তো বলছেন না যে এটা জিনিসটা কি, আমি বিফোর আফটার দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন বিফোর আফটার, দেখছেন? এই যে ফোকাস কর, ফোকাস কর, ফোকাস কর, এই যে দেখেন বিফোর আফটার, দেখছেন? এটা কিন্তু একটা আইল্যাশ ঘন করার মাস্কারা, মানে মাস্কারা কিন্তু আইল্যাশ, এই যে দেখেন কি লেখা আছে দেখছেন, ল্যাশ গ্রোথ মাস্কারা, ল্যাশ গ্রোথ মাস্কারা। বাংলাদেশে এমন মাস্কারা আজ পর্যন্ত কোনো ওই যে মেকআপ যারা সেল করে না, দেখবেন এখন আমাকে দেখে অনেকে জ্বলবে, অনেক বড় বড় মেকআপ ব্র্যান্ড আছে, মেকআপ ব্র্যান্ড, ওদের মাথায় পর্যন্ত এগুলো আসে নাই যে এমন মাস্কারা আনবো যেটা দিয়ে মেকআপের কাজও হবে, আবার আইল্যাশ ঘন করার সিরাম অ্যাড করা থাকবে, মানে আইল্যাশ ঘন করবে, আইল্যাশ ঘন করবে, ঠিক আছে? আপনি রেগুলার মাখবেন, এটা রেগুলার আপনার আইল্যাশ ঘন করবে, আবার আপনার মাস্কারার কাজ করবে। আপু এটা ফেক পেজ, আমি কাউকে রিকোয়েস্ট দিই নাই আপু। সো এই দেখেন আইল্যাশ ঘন করবে প্লাস মাস্কারার কাজ করবে, মাস্কারা, ঠিক আছে? মাস্কারার কাজ করবে, চোখের নিচে লাগাবেন, আমি চোখের নিচে লাগাতে পারি না, আমার মানে ধৈর্য নাই, এটা ধৈর্যের ব্যাপার, এটা হচ্ছে ধৈর্যের ব্যাপার, আমার একটু ধৈর্য নাই, আমি চোখের নিচে লাগাইতে পারি না। এই যে দেখেন আমি গুতা খাবো মনে হয়, চোখের মানে নিচে মাস্কারা মানুষ কেমনে লাগায়, আমার ধৈর্যই নেই, কত যে গুতা খাইছি চোখের নিচে দিতে চাই। এই যে দেখেন চোখের নিচে লাগাবেন, ল্যাশ যদি বড় থাকে পুরো পরীর মতো দেখতে লাগে মেয়েদেরকে। আপনি দেখবেন আপনি কালো ফর্সা, এটা কোনো ব্যাপার না, যাদের আইল্যাশ অনেক ঘন পুরো পুতুলের মতো চোখ লাগে, চোখগুলা পুতুলের মতো লাগে, আপনি কালো হলেও আপনাকে দেখতে সুন্দর লাগবে, আইল্যাশ ঘন থাকলে অনেক সুন্দর লাগে। আমার আইল্যাশ যদি আরো ঘন থাকতো আরো সুন্দর লাগতো, এই জন্য কিন্তু আমি এটা আনছি, আমি রেগুলার এটা লাইভে মেখে আসবো, রেগুলার, আজকেও দিছি, রেগুলার দিব, ঠিক আছে? সেটা হচ্ছে আইল্যাশ ঘন করার মাস্কারা, এটার প্রাইস হচ্ছে অফারে দিছি, রেগুলার প্রাইস 1500 টাকা, কিন্তু 1500 টাকা, কারণ এটার মধ্যে সিরাম দেওয়া আছে, আলাদা করে সিরাম কিনবেন না আইল্যাশ ঘন করার জন্য, ওকে?
সো চোখে নিচে কালো দাগের জন্য আপু সোনামণি তুমি তো অবশ্যই, আমি তো বলছি যে ইয়াটা নিবা, আমাদের আই সিরাম নিবা, ঠিক আছে? দেখেন আমি চোখে নিচে লাগাইছি, নিচের ল্যাশগুলোও কিন্তু ঘন হবে, নিচের ল্যাশ ঘন হবে। ও যাদের হচ্ছে আইব্রাও হচ্ছে, আরে এটা বলতেই পারি না, আইব্রো কি বলে এটা, ভুরুতে যে ভুরুতে লাগাবেন, ভুরু যদি ঘন করতে চান। সামনে চুল কমে লাগাবেন, সামনে চুল কম থাকলে চুলও হচ্ছে ঘন হয়ে যাবে, সামনের চুল কম, সামনের চুলও হচ্ছে ঘন হয়ে যাবে, ঠিক আছে? সামনের চুলও ঘন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আইল্যাশ ঘন করার মাস্কারা। ভূত মাস্ক অফার দাও, ভূত মাস্ক আসবে, ভূত মাস্ক আসলে আমি এই সপ্তাহের মধ্যে অফার দিব, আমি কথা দিলাম। ভূত মাস্কের জন্য আপনারা পাগল হয়ে গেছেন। ডক্টর জিন আপসারা টনো সানস্ক্রিন, থ্যাংক ইউ সো মাচ আপু জান, জামাইও আপনাকে অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। সিরামে অফার দাও, আই হাইতাম না রিমা আপু জান। আপু পিগমেন্টেশনের জন্য কি ইউজ করবো? পিগমেন্টেশনের জন্য ইয়াটা লাগাবেন স্বর্ণকুমারী শুধু দাগেও লাগাতে পারেন, আবার পুরো মুখেও লাগাতে পারেন। সপ্তাহে 3 দিন, একদিন পর একদিন লাগাবেন। চেরি বডি ক্রিমটার অফার প্রাইস কত? চেরি বডি ক্রিমটার অফার প্রাইসটা মনে হয় 3000 কত টাকা, একটু ইনবক্স করে ফেলেন সোনামণি আপু। এটা একটা বডি ক্রিমে আপনি রেজাল্ট পাবেন, তারপরও 3টা লাগাবেন পার্মানেন্ট রেজাল্টের জন্য। আপু চেরি বডি ক্রিম বলছি আপু, এখন আমাকে এত মানুষ দেখতেছেন আপু, আমার বিষয়টা দৃষ্টি আকর্ষণ করছি। আপু এগেন বডি কম্বোটা নেওয়ার জন্য ফুল টাকা বিকাশ করছি, রেফারেন্স নাম্বার দিছি। মডারেটর ওনার প্রবলেম সলভ করো, ঠিক আছে আপু? মুখে অনেক গর্ত কি ইউজ করবো? মুখে অনেক গর্ত, বুচি হোয়াইট লাগাবেন, বুচি হোয়াইটে মুখের গর্ত টাইট হয়ে যাবে, শুধু তাই না, পেটের ফাটা দাগ, শরীরের ফাটা দাগ, মোটার কারণে ফাটা দাগ, বাচ্চা হওয়ার পরে ফাটা দাগ, বগল বলতে গেছি, আন্ডারআর্মসের কালো দাগ। হাজার হোক, আমরা তো বাঙ্গাল, মুখে গেলে বাংলা কথা আসে, ঠিক আছে? হ্যাঁ, আন্ডারআর্মসের কালো দাগ, হ্যাঁ আন্ডারআর্মসের কালো দাগ হচ্ছে চলে যাবে, কুচকুচা আন্ডারআর্মসের কালো দাগ চলে যাবে, ঘাড়ের কালো দাগ চলে যাবে, যে কোনো কালো দাগ, মুখের গর্ত, কাটা দাগ, ফাটা দাগ। একটু চাপা মনে হচ্ছে না? সত্যি করে বলেন না, পুরা চাপা মনে হচ্ছে না যে সাবু আপু চাপা মারতেছে? নতুন কাস্টমারদের কাছে মনে হচ্ছে যে আমি চাপা মারতেছি, আমি জানি নতুন কাস্টমাররা মনে করতেছে আমি চাপা মারতেছি। একটা প্রোডাক্ট দিয়ে এতগুলা কাজ কেমনে হয়? মুখের গর্তও যায়, ঘাড়ের কালো দাগও যায়, পেটের ফাটা দাগও যায়, খামচির দাগ যায়, ব্লেডের কাটা দাগ যায়, কেমনে একটা প্রোডাক্ট দিয়ে কেমনে যায়? এটার প্যাকেটের মধ্যেই লেখা আছে এটা 8টা কাজ করে, এটা মাল্টি ফাংশনাল একটা প্রোডাক্ট, মানে ওই যে বলে না, আমাকে অনেকে বলেন আপু তুমি একাই হচ্ছে অলরাউন্ডার, ওরকম এটা অলরাউন্ডার একটা প্রোডাক্ট, মানে অনেকগুলা কাজ করে, এটা অনেকগুলা কাজ করে। পেটের ফাটা দাগ আপনি কয় হাজার রিভিউ দেখবেন, গুগলে এবং ফেসবুকে লিখবেন বুচি হোয়াইট থাইল্যান্ড, অনেকে বলেন ঘুচি হোয়াইট, ঠিক আছে? ঘুষি মুষি এগুলা লিখলে হবে না, বুচি, BOOTCHY বুচি হোয়াইট, ঠিক আছে? সো বুচি হোয়াইট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে এইটার রিভিউ। আপু তুমি তো ভাইরাল হয়ে গেছো গো, কি লেগে আমি ভাইরাল হইছি? আপু চিকো না, আমার ভাইরাল হওয়ার তো দরকার নেই, আমি তো এমনি প্রোডাক্ট দেখে লইতে পারি না, ভাইরাল হয়ে কি করবো আমি? ভাইরাল হয়ে যদি আমার সেল করতে পারতাম তাহলে একটা কথা ছিল, আমার তো প্রোডাক্টই থাকে না, হুদাই আমি ভাইরাল হয়ে আমার লাভ কি? আমি যদি ভাইরাল হয়ে লক্ষ লক্ষ পিস প্রোডাক্টই না সেল করতে পারি, আমার কাছে তো প্রোডাক্টই থাকে না, জানি শেষ। আপু তোমার পেজের নতুন সদস্য, থ্যাংক ইউ, ওয়েলকাম সানজিদা আপু জান। আপু আমার বয়স 18, আমার মুখে তেমন কোনো সমস্যা নাই, আমি একটু হোয়াইটেনিং ক্রিম নিব। যেহেতু কোনো সমস্যা নাই, আপনি ইয়াটা নিয়ে নেবেন, নোরা সুলতানা নিয়ে নেন। নোরা সুলতানা কিন্তু অনেক ফর্সাকারী নাইট ক্রিম, হাজার রিভিউ আছে, ফেসবুকে সার্চ করলে দেখবেন নোরা সুলতানা নাইট ক্রিম, ঠিক আছে? নোরা সুলতানা নাইট ক্রিমটা নিয়ে নেবেন। এই যে নাকের উপরে কালো দানা কি নিব? ওই যে গোলাপের মাস্কটা নিয়ে নেবেন, গোলাপের মাস্ক, ঠিক আছে? সেটাও হাতের কাছে পাচ্ছি না, গোলাপের মাস্কটা নিয়ে নেবেন, দাম অনেক কম, মাত্র 700 কত টাকা। আপু মিস জাসমিন রাজকুমারী আপু 16 ইয়ারে কি রাজকুমারী লাগাতে পারবো? হ্যাঁ, রাজকুমারী সিরামটা 16 বছর থেকে সবাই লাগাতে পারবে। এই সিরামটা কারা লাগাবেন? যারা ফর্সাকারী সিরাম চান, রাজকুমারী সিরাম, যারা ফর্সাকারী সিরাম চান, যারা দাগ যাওয়ার সিরাম চান, ইয়াং হওয়ার সিরাম চান। হে জান্নাত তুহা আপু তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো ভাই, অনেক সুন্দর হয়ে গেছো, তুমি বিফোর আফটার দিবা আমারে, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আমাদের রাজকুমারী সিরাম কারা নেবেন? যারা সিরাম দিয়ে অনেক ফর্সা হতে চান, তারা রাজকুমারী সিরাম নেবেন। যারা সিরাম দিয়ে অনেক ফর্সা হতে চান তারা রাজকুমারী সিরাম দিবেন। আর রাজকুমারী সিরামে কিন্তু লাল তিল চলে যাবে, রাজকুমারী সিরামে মুখের যে কি বলে রিঙ্কেল চলে যাবে, মুখের ভাঁজ চলে যাবে, গলার ভাঁজ চলে যাবে। রাজকুমারী সিরাম প্রতিদিন একবার লাগালে আপনি নিজেকে নিজে চিনবেন না কি পরিমাণে সুন্দর করবে। আর এটা কিন্তু সুন্দর হওয়ার ওষুধ। অনেকে বলেন
নাইট ক্রিম মাখবো আবার এটাও মাখবো আপু, এটা কেন মাখবো, সিরাম কেন মাখবো, সিরাম যে কি আপনারা এটাই জানেন না। বাইরের দেশের মেয়েরা কিন্তু প্রচুর সিরাম ইউজ করে, ওরা কিন্তু নাইট ক্রিমও ইউজ করে না। বাইরের দেশে ইউরোপিয়ান মেয়েগুলা বা এশিয়ান অন্যান্য দেশের মেয়েগুলা প্রচন্ড সিরাম ইউজ করে, কারণ সিরামের মধ্যে যে এতটুকু সিরামের মধ্যে কত কিছু যে দিছে। এই যে কালারটা দেখতেছেন, এই কালারটা আসার জন্য রস, রস সুন্দর হওয়ার রস, সুন্দর হওয়ার রস এটা, হ্যাঁ সুন্দর হওয়ার রস, এই যে খেজুরের রসের মতো সুন্দর হওয়ার রস, এই যে সুন্দর হওয়ার রস, এই রসটা বানানোর জন্য, এই রসটা বানানোর জন্য এটার মধ্যে যে কত কিছু দিছে আপনি নিজেও জানেন না, এটার মধ্যে কত কিছু দিছে এটারে সুন্দর হওয়ার রস বানানোর জন্য। সুন্দর হওয়ার রস এটা প্রতিটা ড্রপে জাদু আছে। এই যে এক ফোঁটাও যদি লাগাইতে পারেন, মনে করেন টাকার সমস্যা, আমার এত টাকা নাই, যদি এক ফোঁটাও যদি মুখের মধ্যে যেভাবে করে টাচ দিতে পারেন, জাস্ট এভাবে যদি এক ফোঁটাও মুখে লাগাইতে পারেন, এক ফোঁটাও যদি মুখে লাগাইতে পারেন, কি পরিমাণে যে সুন্দর হবেন বলার বাইরে। রাজকুমারী সিরাম, রাজকুমারী সিরাম চোখে নিচেও দেওয়া যাবে, রাজকুমারী সিরাম চোখে নিচেও দেওয়া যাবে, হ্যাঁ। কিন্তু যাদের চোখে নিচে অনেক বেশি এক্সেসিভ কালো, অনেক বেশি কালো, তাদেরকে স্পেশাল চোখের ক্রিমি নিতে হবে। আমাদের চোখের সিরামটা নিয়ে নেবেন, আমাদের আই সিরাম, ডলি আই সিরাম, ডলি আই। এই যে পান্ডার মতো যাদের কালো চোখ, পান্ডার মতো যাদের কালো চোখ তারা নিবেন। যাদের চোখে নিচে ভাঁজ, দেখেন আমার চোখে নিচে একটাও কোনো ভাঁজ নাই, দেখেন তো আমার চোখ দেখে আমার বয়স বলতে পারবেন? 40 আল্লাহ আপনি পাগল হয়ে গেছেন, মানুষ বয়স কমায় আর আমি হচ্ছে বাড়াইতেছি। সত্যি আমার জামাই আমার লেগে অনেক বোকা দেয়, এতবার বলে নাকি বয়স, এতবার বলে নাকি বয়স। এই দেখেন 40 বলে ফেলছি, মানে আমি কি করি জানেন, এমনই করি, পারলে আমি আরো বাড়াই বলি, ঠিক আছে, পারলে আমি আরো বাড়াই বলি। হ্যাঁ আমার আসলে এই হচ্ছে 35, হ্যাঁ 35। দেখেন আমার চোখের নিচে কোনো ভাঁজ আছে, আরে লাইট দরকার নেই, এমনি তো বোঝা যায়। এই যে দেখেন চোখের নিচে কোনো ভাঁজ আছে, চোখের নিচ কি পরিমাণে আমার হচ্ছে টাইট, কি পরিমাণে ইয়াং, চোখের নিচেও ভাঁজ নাই, চোখের উপরেও ভাঁজ নাই, দেখেন কত টান টান, সব ভাঁজ চলে যাবে, চোখের কালো দাগ চলে যাবে। সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন, সারাদিনে 3 বার লাগাবেন আমাদের ডলি আইস, সারাদিনে 3 বার লাগাবেন আমাদের ডলি আইস, ঠিক আছে। ডলি আইস, ডলি আইস কিভাবে লাগাবেন? এই যে টুনটুনি, টুনটুনি মানে খালি খারাপ জিনিস না, আপনারা টুনটুনি মানে খালি খারাপ জিনিস মনে করেন কেন? হ্যাঁ টুনটুনি মানে কি খারাপ জিনিস? আমি না মুখের নিচে এখন থেকে হলুদ লাইট দিয়ে আসবো, আমাকে মানে সাদা ভূতের মতো দেখা যায়, ভাবতেছি মানে হলুদ লাইট নিচে দিবো, নাহলে আমার রুমের সব লাইট তো সাদা, আরো আমার সাদা লাগে, ঠিক আছে, অতিরিক্ত সাদা হয়ে গেছি, অতিরিক্ত সব এই জুসের জন্য, এই জুসটার জন্য ইদানিং মানে লাইভের মধ্যে ফিল্টার নাই তারপরও এত সাদা লাগে, ফিল্টার নাই তারপর এত সাদা লাগে। এই জুসটা সিরিয়াসলি প্রচন্ড হোয়াইট করে, কোরিয়ান কোরি জুস, মেড ইন কোরিয়ান, মেড ইন কোরিয়ান, ঠিক আছে। আচ্ছা এই যে টুনটুনি মানে তো খারাপ কিছু না, ঠিক আছে, সবসময় টুনটুনি মানে খারাপ মনে করেন কেন? এটা চোখে যেভাবে দিবেন, দিয়ে এই যেভাবে করে দিবেন, দিয়ে তারপরে এই যে টুনটুনি আছে না, এই টুনটুনি দিয়ে এভাবে করে লাগাবেন, টুনটুনি দিয়ে এভাবে করে লাগাবেন, চোখের হচ্ছে আপনার ফোলা ভাবও চলে যাবে, চোখের ফোলা ভাবও চলে যাবে, ঠিক আছে। আপু আমার কালকে আপসারা পাবো, মনে হয় না দোকানে আপসারা পাবেন, মনে হয় না আপু, আপনি একটু অনলাইনে কষ্ট করে অনলাইনে অর্ডার করেন আপু প্লিজ, করে আশা করে দোকানে গিয়ে যদি না পান তাহলে আমি আমার উপরে তখন একটা মানে রাগ ছাড়বেন, ঠিক আছে। এই জন্য আমি জানি না মানে কি করবো, এত অর্ডার আমি বুঝতেছি না, যদি না পান ঠিক আছে, এজন্য আপনি একটু অনলাইনে অর্ডার করে ফেলেন, এখনই অর্ডার করে ফেলেন, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ। ও চিকন হবেন কিভাবে? অবশ্যই নীলা পানি খেতে হবে, কোরিয়ান নীলা পানি, এটা ব্লু ওয়াটার, নীল কালারের একটা পানি, এই পানিটা খাবেন, আপনি অনেক চিকনও হবেন আবার ইয়াংও হবেন, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা।